সাতটা ধ্বংসকারী জিনিস বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাবআ মুবিকাত। সাতটা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও। প্রথম হলো শিরক করা। জিনাইগাতিতে শিরক আছে না নাই? শিরক কাকে বলে? শিরক দুই প্রকার, বড় শিরক, ছোট শিরক। বড় শিরক আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। একটা হলো ইতিকাদি, আরেকটা হলো কাউলি, আরেকটা হলো আমলি। ইতিকাদ আকীদাগত শিরক। সন্তান দেয়ার মালিক কে? জোরে চিৎকার করে বলেন। সন্তান দেয় কে? ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? আবার কাউকে বান্দা রাখেন কে? ওয়াজআলহু আকিমা। আল্লাহ বলছেন কোরআনে, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, কাউকে কিছুই দেই না, তাকে আমি বান্দা রেখে দেই। আবার আমাদের দেশে কেউ কেউ মনে করে আমার হুজুরও সন্তান দিতে পারে। এটা হলো আকীদাগত শিরক। আমার খাজা সাহেব সন্তান দিতে পারে, আমার অমুক সাহেব সন্তান দিতে পারে। এই ধারণা যদি কেউ রাখো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও। ইবাদত কিছুই কিয়ামতের ময়দানে পাবা না। ওয়া ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম, তার জায়গা হবে জাহান্নাম। আবার সূরা লোকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক করো না, শিরকের চেয়ে মারাত্মক গুনাহ আর কিছুই। সবচেয়ে বড় জুলুম হলো শিরক। সারা দুনিয়া ভর্তি আপনার গুনাহ, কিন্তু শিরক নাই। আপনাকে জান্নাত দিবেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, একটা লোকের 90টা গুনার খাতা। কয়টা? 90টা গুনার খাতা। 99টা এসছে কখনো কখনো। এই গুনার খাতা আর একটা মাত্র ছোট্ট সওয়াব। আল্লাহ তাকে ডাকবেন, এই তুমি কি করেছো? কোন ভালো কাজের কথা তোমার মনে আছে নাকি? সে মনে করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মনে করো। বলছে আল্লাহ, এত গুনার এগেইনস্টে আমি একটা ছোট্ট সওয়াব কি করব এটা দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই ছোট্ট কাগজে এমন একটা সওয়াব তোমার আছে, এই 99টা গুনার খাতা নিচে পড়ে যাবে। 99টা গুনার খাতা উপরে উঠে যাবে, ওই ছোট্ট সওয়াবের কাগজটা নিচে নেমে যাবে। অর্থাৎ 99টা গুনার চেয়ে ওই সওয়াব তোমার বড় হয়ে যাবে। লোকটা মনে করতে পারবে না। একটা ছোট্ট কাগজের মধ্যে লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকুই। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ ছাড়া কারো শিক্ষা মানি না। আল্লাহ ছাড়া কারো কাছে ভিক্ষা চাই না। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। ঠিক না বাটি? বাস এতটুকু। আমরা আজকে আল্লাহর শিক্ষা ছাড়া অন্য শিক্ষা ব্যবস্থা শিখছি। শরীফ শরীফা হয়ে যাচ্ছে। ধর্মীয় বইয়ের ভিতরে দুর্গার ছবি ঢুকছে। রবের নামে পড়া বাদ দিয়েছে পোলাপান। সারা স্কুলগুলোতে রবের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। ঠিক না বাঠে? এমপি সাহেব থাকলে ভালো হতো। আপনি থাকলে আপনার মাধ্যমে এই কথাগুলো আপনি মন্ত্রী সাহেবকে পৌঁছিয়ে দিতেন। বাচ্চারা রবের নামে পড়বে। যেই বাচ্চা তার রবের নামে পড়বে না, তার পিতামাতাকে প্রথম আল্লাহ জাহান্নামে দিবেন। কারণ নামাজের আয়াত কোরআন শরীফে আগে আসে নাই, হজের আয়াত আসে নাই, যাকাতের আয়াত আসে নাই। আগে আসছে পড়ার আয়াত। ঠিক না ঠিক? আগে এসেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। রবের নামে পড়ো। কার নামে? রবের নামে পড়ো। কারণ আমাদেরকে বানিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ বানিয়েছেন। জিহ্বা দিয়ে যে পড়ছি, এই জিহ্বা কার দেয়া জিহ্বা? সূরা বালাদের ভিতরে আল্লাহ বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান وشفتين وهديناهم النجدين। সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের ভিতরে যেই পানি, ওই পানিতে 7টা রং তুমি একসাথে দেখো।
জিহ্বার ভিতরে যেই পানি 7টা টেস্ট একসাথে অনুভব করো, আল্লাহ যদি জিহ্বার পানি শুকিয়ে দেয়, দুনিয়ার কোনো মানুষ নাই এই পানি জোগাড় করতে পারে। ঠিক না ঠিক? আল্লাহ যদি তোমার চোখের পানি শুকিয়ে দেয়, এই পানি জন্ম দেয়ার পৃথিবীতে আর কেউ, তাহলে কিভাবে রবের সব কিছু নিয়ে তুমি রবের বিরুদ্ধে কিভাবে পড়ো? আজকে স্কুলের বাচ্চারা কি পড়ছে বলেন তো? কি পড়ছে? আগডুম বাগডুম। আমি বলেছি যে লোক এই কবিতার লেখছে, ওরে পিটানো দরকার। ও যদি মারা যায় মরণোত্তর শাস্তি হওয়া উচিত। কেন এত বাজে লেখা ছেলে? ও নিজেও তো বোঝে না এটার অর্থ কি। কোন সারে বুঝে এটার অর্থ? কথা কন না কেন? আমার ছোট বাচ্চাকে প্রথম যখন স্কুলে দিয়েছি, পরে নিয়ে আসছি তাড়াতাড়ি মাদ্রাসায় দিয়ে দিচ্ছি। ও এসে কয়, আব্বু আমিও বুঝি না, সারেও বুঝি না। কইলাম কি তুই বুঝোস না, সারেও বুঝি না? কয় সারে কয় আগডুম। আমি কইলাম স্যার আগডুম কি? সারে কয় বাগডুম। বাগডুম কি? ঘোড়াডুম। ঘোড়াডুম কি সাজে? কি লেখছো এগুলো? আর কি কয় সারে? হাট্টিমা টিম টিম তারা মাঠে, তাদের কি হইল? তো যে ডিম পাড়ে তার কি শিং থাকে? কি শিখাচ্ছেন এগুলো? আর মাদ্রাসাতে ছেলে আসলেই, মেয়ে আসলেই প্রথম তার পড়া হলো আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ছোট্ট ছোট্ট নাবালক শিশু যখন এটা পড়ে, তার পিতামাতাকে শয়তান থেকে আশ্রয় দিয়ে দেন কে? আল্লাহ। আমাদের ছোট্ট ছোট্ট 80 লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায়। এরা যদি স্কুলে গিয়ে এটা পড়তো, পুরা জাতিকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করে দিত। ঠিক না ঠিক? এমন এমন ছেলে পাওয়া যায়, এমন এমন নেতা পাওয়া যায়, বিসমিল্লাহটাও পড়তে পারে না। আছে না নাই? কি শিখেছো? জীবন বৃথা, দুনিয়াও শেষ, আখিরাতও। কোরআনের 114 বার যে আয়াত এসেছে, তুমি সারা জীবন কাটালা, সেই আয়াতটাও শিখলা না। কি নিয়ে কবরে যাবা? কবরে গেলে রবের শিক্ষা ছাড়া আর কোনো উপায় নাই। কবরে গিয়ে যদি আপনাকে ফেরেশতারা জিজ্ঞেস করে মার রব্বুক, আপনি বলেন হাট্টিমা টিম টিম, কি পাইবেন? কথা কন না কেন? আপনার ছেলেকে আপনি যেটা পড়িয়েছেন ওটা আপনার আমলনামায় উঠেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন ছেলেটি নাবালক থাকে তার আমলনামা থাকে না, তার আমলগুলো সব পিতামাতার আমল। সূরা বনী ইসরাঈলে আল্লাহ বলছেন তার আমলনামা তার গলায় ঝুলিয়ে দেওয়া হয়। ওই আমলনামার ভিতরে তার আমল ওঠে, তার আগ পর্যন্ত তার আমলগুলো তার পিতামাতার আমলনামায় চলে যায়। সেজন্য আজকে ওয়াদা করব, কোন বাচ্চাকে কোরআন ছাড়া কিচ্ছু পড়াবো না। রাজি আছেন? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন কারা কারা রাজি আছেন। আল্লাহ হাতগুলো কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলেছেন শিরক করো না, মাজারে সেজদা দেব না, মাজারে পয়সাও দেব। মাজার শব্দটা ইসলামে নাই, মনে রাখবেন। মাজার শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই। রাসূল বলেছেন মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ, আমার কবর এবং আমার মিম্বারের মধ্যখানে যেটা, এটা হলো জান্নাতের বাগান। তিনি বলেছেন কবর, কি বলেছেন? কবর। আবার রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন আমামি ওয়া মিন খালফি। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। বলেন আমিন। রাসূল দোয়া করতেন যখন নামাজ থেকে, যিনি ঘর থেকে নামাজে আসতেন, দোয়া পড়তে পড়তে যেতেন, হে আল্লাহ আমার মাথায় নূর দেন, আমার চোখে নূর দেন, আমার মগজে নূর দেন, আমার কানে নূর দেন, আমার অস্থি মজ্জায় নূর দেন, শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে নূর দেন, উপর থেকে নূর দেন, নিচ থেকে দেন, ডান থেকে বাম থেকে, সামনে থেকে পিছন থেকে। হে আল্লাহ, যেদিন আমি এই দুনিয়া থেকে কবরে চলে যাব, সেই দিন আমার কবরটাকে আপনি নূর দিয়ে ভরপুর করে দিয়ে। তো কবরে না বলেছেন, আপনি মাজার পাইলেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন কবরকে তোমরা মাজার বানাও না। জিয়ারতের উদ্দেশ্যে যারা কবরগুলোতে যায় রাসূলের বিরোধী কাজ করে। রাসূল বলেছেন 3টা জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্যে কোথাও যাওয়া জায়েজ। কষ্ট হচ্ছে আপনাদের?
জিনিসগুলো জানা দরকার আপনাদের। লা তাশুদ্দু রিহালাতা ইল্লা সালাসা, বুখারীর বর্ণনা। তিনটা জায়গা ছাড়া কোথাও জিয়ারতের উদ্দেশ্যে যাবা না। প্রথম হলো আল্লাহর ঘর, কাবা ঘর। 2 নম্বর হলো বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের জন্য যুদ্ধ করতে হয়, রাজি আছেন না নাই? আছেন না নাই? আমি ধামরার এমপির উপর খুব খুশি হয়েছি, তিনি থাকেন মাহফিল। তিনি বলছেন, হুজুর মুক্তিযুদ্ধ করেছি, এখনো সেই অস্ত্র আছে, জমা দেয়নি। ফিলিস্তিনে যদি যেতে পারতাম, ইহুদিদের বিরুদ্ধে এই অস্ত্র কাজে লাগাতাম। আমরাও ইহুদিদের বিরুদ্ধে আছি না নাই? জীবন যে কয়দিন আছে ইসলামের পক্ষে জিহাদ করব, ঠিক না ঠিক? জান যদি দিয়েও শহীদ হতে হয়, যদি ইসলামকে টিকাতে হয়, রাজি আছি না নাই? আল্লাহ তৌফিক দান করে দেন। আরো জোরে বলেন আমিন। আমরা শিরক করব না। প্রথম শিরক আকীদাগত শিরক, 2 নম্বর কাউলি শিরক। কাউলি শিরক কি? আপনি বলছেন আমার চাকরি না থাকলে না খায়া মরতাম। আপনাকে খাওয়ায় কে? তো চাকরি কি খাওয়ায় নাকি? আপনাকে বলছেন, আপনি বলছেন খেতে যদি ফসল না হইতো না খেয়ে মরতাম। সবকিছু দেন কে? আল্লাহ দেন। সবকিছুর আগে নাম বলবেন কার? যেমন আজকে সাইদের বাসায় আমি কাতলা মাছ খাইতে গেছিলাম, গলায় কাটা বেঁচে গেছে। এখন সাইদ তো ডাক্তার, গলারই ডাক্তার। কোথায় আছে? তো গলার ডাক্তার এখন ওর মেশিন পত্র নিয়ে আসতেছে, এটা গলা দেখবে কোথায় কাটাটা আছে। তার আগে আমি আয়াত পড়লাম, কাটাটা আল্লাহ নিয়ে আসতেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আনলেন কে? আল্লাহ। এখন যদি আমি কইতাম যে আমি যে কত বড় ওলি জানেন, এমনি করে ঠেলা দিছি, কাটায় পড়ছে। সব কিছুর একমাত্র করার মালিক কে? আল্লাহ। আমার কোন ক্ষমতা, আমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ রাব্বুল আলামিন, আমি কিছুই করতে পারি না, সব কিছুর মালিক কে? এইজন্য যা কিছু হবে প্রথম কার নাম? একটা ছেলে সুন্দর, প্রশংসা কার হবে? আপনি যখন বলবেন এই ছেলেটা কি সুন্দর, কত সুন্দর, এই ছেলেটার নজর লাগবে, ওর রূপসে যৌবন। গাছের সামনে গিয়ে কয় এই গাছটা কার? কত কদু হয়েছে, সর্বনাশ। এরকম ডাকাইতে আছে না নাই? কদুও শেষ, গাছও। এই জন্য মানুষ কি করে দেখছেন না, ঝাড়ু লটকে রাখে, জুতা লটকে রাখে, তোর মুখে জুতা। যে কোনো কিছু দেখার আগে প্রশংসা হবে কার? যে কোনো কিছু বলার আগে প্রশংসা হবে কার? আল্লাহর। আল্লাহর প্রশংসা করবেন না, পরীক্ষায় ফেলে দিবেন কে? আল্লাহ পরীক্ষায় ফেলে দিবেন। এরপরে কাউলি ফেলি, আমরা মাজারের সামনে সেজদা করে, পীরের সামনে সেজদা করে, আছে না নাই? সেজদা নিয়ে আপনি যাচ্ছেন আপনাদের এখানে? কম আছে না? 3-4 জন আছে। 3-4 জনকে ধরে পিটাইয়া এমপির হাতে তুলে দাও। 3-4 জনকে পিটাইয়া এলাকা ছাড়া করে দাও। এরা গোপনে গোপনে মানুষের ঈমান খায়, ঠিক না ঠিক? সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়াত্তাখিযুনা মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত, যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় তাদের উপমা হলো মাকড়সার মতো। মাকড়সা যখন বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রথম মাকড়সাকে খেয়ে ফেলে। মাকড়সার বাচ্চাগুলো প্রথম মাকে খায়। যারা এইভাবে আল্লাহ ছাড়া ভণ্ডদেরকে ওলি বানায়, ওই ওলিরা মুরিদদের ঈমান খায়, দুনিয়াও খায়, আখিরাতও। কি সুন্দর উপমা দিয়েছেন। কে দিয়েছেন? ইন্না আনকালান আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, মাকড়সার জালের চেয়ে নরম কোন ঘর পৃথিবীতে নাই। আল্লাহ কি উপমা দিয়েছেন। আপনারা কেউ আল্লাহ ছাড়া কাউকে ওলি মানবেন না। আমরা যারা ঈমান এনেছি আমরা আল্লাহর ওলি, আল্লাহ আমাদের ওলি, ঠিক না ঠিক? কোন সূরাতে? সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 57 নম্বর আয়াতে, 57 নম্বর 257 তে আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাল যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আপনারা ঠান্ডা হয়ে গেছেন।
ভালো আছেন তো? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মনোযোগ দিয়ে শুনছেন। শীত তো এত বেশি না। শীত কি বেশি? হ্যাঁ, দেখেন না কিছু নেই গায়ে দেবে। হুজুরের টাকার অভাবে শরীরে এত গরম বেশি, শীতের কাপড়ই নাই, শুধু একটা সোয়েটার গায়ে দেওয়া গেছে। আপনারা এটা অভাব পূরণ করে দিবেন। আপনি বিশ্বাস রাখেন হুজুর, আমি গরিব মানুষ, কোথাও গিয়েছি প্রতিষ্ঠান নিচে আছে, একটাও নেই। আপনি খবর নিয়ে দেখেন সারা দুনিয়ায়, আপনার প্রতিষ্ঠান বেড়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। কারণ এত বড় আল্লাহর ওলিরা আসছে, এদের মধ্যে নিশ্চয়ই অনেক বড় বড় ওলি আছে না নাই? তাহাজ্জুদে পড়ে থাকে, সারাদিন মসজিদে থাকে, এরকম আল্লাহর ওলি আছে না? এদের দোয়া কবুল হয়ে যাবে কার কাছে? আল্লাহর কাছে। আমরা শিরক করব না, রাজি আছি তো? প্রথম হলো বড় শিরক। দ্বিতীয় শিরক এখন হুজুররা করে, বক্তারা করে। দ্বিতীয় শিরক কি? ছোট শিরক। আনা উনাব্বুকুম বিআসকারি শিরকে সালাসান, রাসূল বললেন তিনবার। ছোট শিরক সম্পর্কে তোমাদেরকে বলবো নাকি? তিনবার করে রাসূল বললেন বলবো নাকি? সাহাবায়ে কেরাম বললেন বলেন। রাসূল বললেন রিয়ান নাস, মানুষকে দেখানোর জন্য কোন কাজ করা, দেখানোর জন্য নামাজ পড়া, দেখানোর জন্য ওয়াজ করা, দেখানোর জন্য ভাইরাল হওয়ার জন্য কথা বলা, ঠিক না বাটি? আজে বাজে কথা বলে ভাইরাল হওয়ার চেষ্টা করছে। ভাইরাল শব্দটা হলো রোগীদের জন্য ব্যবহৃত হয়, অথচ এটা হওয়ার জন্য এখন অস্থির হয়ে গেছে। কেমনে আমি মিডিয়ায় আসবো, কেমনে আমাকে দেখানো যাবে, এরকম অনেক হুজুর আছে না নাই? কথা বল না কেন? আরো টিকটক তো মাশাআল্লাহ অভাবই নাই। পুলিশে ধরেছে, কামারে চিনো না, আমি হলাম টিকটক অভিনেতা। পুলিশে কয় টিকটক অভিনেতা মানে টিকটিকি? ও তো টিকটক বুঝেই না, কনস্টেবল মানুষ। কারো দেখানোর জন্য নয়, হজে গেছে কিছু ভাই দেখা যায় উমরা করছে, সেখানেও সেলফি উঠে দিচ্ছে, ঠিক না বেঠি? কিসের জন্য দাও? যা কিছু ইবাদত করব কার জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইবাদত করতেন, আর বলতেন ইবাদত করে এমন ভাবে করবা, ডান হাত জানবে না বাম হাত কি দান করেছে, ডান হাত জানবে না বাম হাত কি দান করেছে। এরকম করে যদি কেউ দান করতে পারে, তাকে আল্লাহর ছায়া তলে ছায়া দিবেন কে? কার ছায়া? আল্লাহর ছায়া। সেই দিন আর কারো ছায়া থাকবে না। তাহলে প্রথম হলো শিরক করা। শিরক আমরা করব না। তাবিজ লাগানো শিরক। কি লাগানো? কথা কন না কেন? আপনারা তাবিজ লাগান, আপনাদের বাচ্চাদের গলায় তাবিজ ছিঁড়ে ফেলে দেন, সূরা ফাতিহা দিয়ে ফু দেন, ভালো হয়ে যাবে। সূরা ফাতিহা দিয়ে এক সাহাবী ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? আবু সাঈদ খুদরি ওনার নাম, বুখারীর হাদিস। তিনি এক জায়গায় গিয়েছেন, গিয়ে দেখেন আজকে আপনাদের এই চেয়ারম্যান সাহেব আমার কাছে ফু আছে, বোতল নিয়ে গেছে, পানিতে ফু দিয়েছে, বলছে যদি ভালো হন তাহলে আমার হাদিয়া দিবেন। প্রথম মনে করছে মাদ্রাসাত হাদিয়া দিলে হইল, তাহলে মাদ্রাসা তো দিবেন, আগে আমারে দিবেন, কারণ আপনি খুব ফকির না, গরিবদেরকে আমি ফ্রি দিয়ে দেব, কিন্তু পয়সালারে ফ্রি দিব। এক লোক তার ছেলের হয় না, আমার এক পরিচিত লোকের ছেলে দিয়ে দিচ্ছে, 10 বছর 11 বছর ছেলে হয়নি, ওরা পয়সা আলা। আসার পরে বলছে যে হুজুর, কোরআন শরীফে কিছু আয়াত আছে না ছেলে হওয়া? কথা কন না কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের দিকে যখন নিচ্ছে নমরুদ, কি চাইলেন আল্লাহর কাছে? হাবলি সলিহান, আমাকে একটা নেক সন্তান দান করেন। আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, সূরা সাফফাতের ভিতরে আমি তাকে শ্রেষ্ঠ ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। যখন তিনি আগুনের দিকে যাচ্ছেন, তিনি বলছেন ওটা আগুন নয়, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াদিন, আমি ওই রবের দিকে যাচ্ছি, আমাকে পথ দেখায় দিবেন কে? আল্লাহ পথ দেখায় দিবেন। কে আয়াত পড়বেন? হাবলি যুররিয়াতান তাইয়্যিবাহ। জাকারিয়া আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, নেক বংশধর দান করেন। এই আয়াতগুলো পড়লেই আপনাকে সন্তান দান করবেন কে? পানি দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন। অনেকদিন পরে দেখা হলো, যে আমি বললাম যে কি খবর তোমার, কেমন আছো? কয় যে চাচা ওই যে পানি পড়া দিছিলেন কোরআন দিয়ে, আল্লাহ দিতেও পারে, নাও দিতে পারে, এটা একটা উসিলা মাত্র। তাই বললাম তো তুমি আমার হাদিয়া দিলা না? কয় চাচা হাদিয়ার কথা তো বলে না, হাদিয়া দে, নইলে দোয়া করুম পোলা মইরা থাকবো।
এই পেঁচে ফেলায় পয়সা নেয়া সারা মানুষের পয়সা দেয় না। হ্যাঁ, সব রোগীরা যখন ফেল হয় মানুষ কার কাছে যায়? কার কাছে? হুজুরদের কাছে যায়। ঠিক না ঠিক? এসে বলছে, হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? কই যে আমার তিনজন কোলো করে আনছিল, আমি হেলো। তো আপনি এখন সাইকেল চালাচ্ছেন? কই আল্লাহ ভালো করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন। হাদিয়া দেন। কি করেন আপনি? কয় হুজুর ছোট্ট দোকান দেয়। এখন এই ছোট্ট দোকানদার আল্লাহর কাছে কি হাদিয়া চাইবেন? করে উনি আমার এরকম এক বোতল দুধ দিচ্ছে। তোর যাকাত আদায় হয় নাই। লুঙ্গি শাড়ির কোন যাকাত নাই। যাকাত হলো তুখাযু মিনাল আগনিয়া তারুদ্দু ইলাল ফুকারা। ধনীদের ঘাড় মটকায় নিতে হবে আর গরিবদেরকে দিতে হবে। ঠিক না ঠিক? তুমি লুঙ্গি দিলে হবে না যাকাত। যাকাতের লুঙ্গি পাইছো কই? যাকাতের শাড়ি পেয়েছো কোথায় মূর্খ? তোমার 1000 টাকা যদি ব্যাংকে থাকে কত টাকা যাকাত আসবে বলেন? এক বছর থাকলো 50,000 টাকা, কত টাকা যাকাত আসবে? কত টাকা? 100 টাকা, 2.5 টাকা। 100 টাকায় কত? 2.5 টাকা। 1000 টাকায় 25 টাকা আসবে যাকাত। তো এই রেশিওতে যদি বাংলাদেশের পয়সাওয়ালারা যাকাত দেয়, কোনো অভাব থাকবে? যাকাত হলো 5 জায়গায়। কয় জায়গায়? প্রথম হলো 5, তারপরে 10, তারপরে 20, তারপরে 25, তারপরে 30। বুঝেন তো? প্রথম কি? 5। খনিজ পদার্থ। যেখানে খনিজ পদার্থ পাওয়া যায় ওই এলাকার লোককে ইসলামী শরীয়ত বলেছে ওই খনির পয়সা থেকে 5% তাদেরকে দান করবা। এই দান যদি দেয়া হতো, বাংলাদেশের গ্যাস যেখানে যেখানে পাওয়া গেছে কোন এলাকার লোক গরিব থাকতো না। ঠিক না ঠিক? কে শুনে কার কথা? শরীয়ত তো জানেই না ঘোড়ার ডিম কিচ্ছু। 2 নাম্বার, আপনি খেতে চাষ করছেন, বৃষ্টির পানি দিয়ে চাষ হচ্ছে। প্রতি মনে আপনি 10 কেজি দিবেন গরিবকে। কাকে? গরিবকে দিবেন 10 কেজি ওসর, যেটাকে বলা হয়। আর যদি নিজে চাষ দেন, নিজে কি দেন? নিজে যদি পানি দেন, নিজে পানি দিলে যদি আপনার চাষ হয়, তাহলে প্রতি 20 মনে 1 মন দিবেন গরিবকে। কয় মনে? 20 মনে 1 মন। ইয়াউমা হাসাদিহি, যেদিন কাটবেন সেদিনই দিবেন। ঘরের ভিতরে নিয়ে না, ওই ক্ষেতের ভিতরে দিবেন। এটা কার আইন? 25। আপনি ছাগল পালছেন, অনেকগুলো ছাগল। আপনি ফসল কিনে তাকে খাওয়াতে হয় না, ছাগলের খাদ্য কিনে খাওয়াতে হয় না, মাঠে ছেড়ে দেন, মাঠে খেয়ে ছাগলগুলো ঘরে যায়। যদি আপনার 25টা ছাগল এরকম থাকে, একটা ছাগল আপনি গরিবকে দিবেন। এটা হলো যাকাত। এই যাকাত যদি না দেন, এই ছাগল আপনাকে কিয়ামতের ময়দানে গাল কামড়াবে। এই ছাগলকে আল্লাহ সাপ বানিয়ে দিবেন, আপনার গলা পেঁচাবে আর গাল কামড়াতে থাকবে আর বলবে, আনা কানজুকা না মালুকা, আমি তোমার সম্পদ, আমি তোমার গচ্ছিত জিনিস। যদি আপনার 30টা গরু থাকে অথবা উট থাকে, ওই 30টা গরু যদি খোলা মাঠে চারণ করে, তাহলে ওই 30টা গরুর একটা গরু কারে দিবে? কারে দিবেন? গরিবকে দিবেন। গরিবের হক। ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইল ওয়াল মাহরুম। আল্লাহ বলছেন তোমাদের সম্পদের ভিতরে ভিক্ষুকের জন্য, বঞ্চিত মানুষের জন্য আমি অধিকার রেখেছি। আপনি মনে করেন না এই যে ভিক্ষুকগুলো রাস্তায় ভিক্ষা করে এমনি ভিক্ষা চাচ্ছে, আর আপনি জমিদার মানুষ, দিলে দিলেন না দিলে নাই। না, এরা কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবে। তাহলে প্রথম হলো আমরা শিরক করব না। 2 নম্বর, জাদু আপনাদের এখানে আছে না নাই? রাসূল বলছেন 7টা ধ্বংসাত্মক জিনিস জাদু যে করে, যে করায়, দুটেই কাফের। দুটা কি? কাফের। একটা সুন্দরী মেয়েকে আপনি প্রস্তাব দিয়েছেন, আপনার যোগ্যতা নাই ওই পরিবারে যাওয়া, যেহেতু আপনাকে দিল না, আপনি জাদু করে দিলেন, বাস মেয়েটার বিয়ে হয় না। 5 বছর 7 বছর এরকম আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য। হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, আপনি জাদু করে দিয়েছেন কবিরাজ দিয়ে। কবিরাজগুলো এত নোংরা হয়, এত নোংরা হয়, আমি বলতে পারছি না কত নোংরা হয়। এত নোংরা হয় এরা। এরা মানুষের শান্তি নষ্ট করে দেয়। রাসূল বলছেন যে জাদু করে, যে জাদু করায়, দুটেই কাফের। দুটাকে হত্যা করে ফেলা, কিল দেম, হত্যা করে ফেলা। ওদের বিচার হলো হত্যা করা। তাহলে 2 নম্বর সবচেয়ে ধ্বংসাত্মক কি? সূরা বাকারার
101 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা তাতলু শায়াতিনু আলা মুলকি সুলাইমান ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাসা সিহর। সুলাইমান কুফরি করে নাই, কুফরি করেছে শয়তান। কুফরি করেছে কে? কুফরির কাজ হলো মানুষের মধ্যে জাদু করা। জাদুর মূল টার্গেট হলো পরিবার। ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে দেয়। আল্লাহ চায় বিবাহ, শয়তান চায় তালাক। ঠিক না ঠিক? এখন তালাকের সংখ্যা বাড়ছে না কমছে? ফেসবুক বাস এক এক যুবক অসংখ্য মেয়ের সাথে লাইন করছে। আপনারা না, তোমরা নাই যুবকেরা। ওই ঢাকা শহরের কথা বলছি আমি। এখনো আছে? কইও এখনো আছে। খবরদার, সূরা নূরের প্রথম 5-7 আয়াত পড়ে নিও। আয-যানিয়াতুল লিয-যানি, জিনাকার যারা হবে তাদের জন্য জিনাকারিনীকে আল্লাহ রেখে দিয়েছেন, মুশরিকাকে রেখে দিয়েছেন। কোন জিনাকার নেককার মেয়ে পাবে না যতক্ষণ তওবা না করবে। ঠিক না বেটি? কারাইন কারাইন আল খবিসুনা লিল খবিসাত, খবিসের জন্য খবিস রেখেছেন কে? অত্তাইয়িবুনা লিত-তাইয়্যিবাত। চোখ হেফাজতে রাখো, চরিত্র হেফাজতে রাখবেন কে? আল্লাহ বলছেন সূরা নূরের ভিতরে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। মুমিন পুরুষকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে, মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঢুকলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন অন্ধ সাহাবী এসেছেন। এই যে সাদুরালা তিনজন, কই যান? সাদুরালা তিনজন, নাম তো জানি না। 1 নম্বর 2 নম্বরে গেলে অনুমতি আছে, 3 নম্বরে গেলে অনুমতি নেই। 3 নম্বর কি বলেন তো? হ্যাঁ না, বিড়ি খাও, বিড়ি বিড়ি খায়, বিড়ি বিড়ি। বাংলাদেশের মানুষ যে কত সহজ সরল দেখেন, মাহফিল থেকে উঠে গিয়ে বিড়ি খায়। বিড়ি খাওয়া তো সুন্নত না? কি বিড়ি খাওয়া কি? জর্দা খাওয়া? হুজুরে খায় দেখে হালাল। তোর হুজুরও গোমরা, তুইও গোমরা। তুই বিড়ির ভিতরে যেটা দেয় জর্দার ভিতরে তো সেটাই দেয়। ঠিক না বেটি? ও তো জ্বালায়া খায়, তুই তো চাবায়া খাস। ওরতে মারাত্মকটা খায় তুই। বিড়ির উপরে কি লেখা থাকে বলেন তো? ধূমপানে বিষ পান, ধূমপানে বিষ পান, ধূমপানে মরণ আনে। ঠিক না বেটি? কেমনে খাও এটা? 1100 রোগ আজকের বিজ্ঞান বলছে। 1100 রোগ বিড়ির ভিতরে, ধূমপানের ভিতরে। এটা খায় পায়খানায় বয়ে যাবে। শয়তান তো পায়খানায় খায় না। তুই কত বড় শয়তান! জামাত থেকে গন্ধ, গায়ের থেকে গন্ধ, এমনি গা নাড়লে মনে হয় কুত্তার গুড় গন্ধে। ওর বউ থাকে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও থেকে আসতেন, সাহাবায়ে কেরাম বলছেন প্রথম দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তিনার উপর দাঁত মাজা ফরজ ছিল। তিনি বলছেন যদি উম্মতের উপর কঠিন না হতো, ল্যাপের ভিতরে মেসওয়াক দিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। দাঁত মাজবেন। আজকের মেডিকেল সায়েন্স বলছে যত দাঁত বেশি মাজবা তত শরীরটা কি থাকবে? ভালো থাকবে। সব রোগ এই দাঁতের মাধ্যমে শরীরে ঢুকে। 3 দিন 4 দিন পর্যন্ত দাঁত মাজে না, এরপরে খায় বিড়ি। মুখের ভিতরে মোটামুটি কুত্তার গু শেষ। কেমনে চলে? বিবিটারে কি কষ্ট দিচ্ছে? আপনারা অবশ্যই একটা জিনিস খান, পান। পানের সাথে খয়ের রহমতুল্লাহ আলাইহি, খয়েরের সাথে সুন আলাইহি। কি খাওয়া খায়! মুখ কিরকম লাল টকটকা। কম খাবেন। শুধু পানটা ভালো লিভারের জন্য। লিভারের জন্য শুধু পানের রসটা ভালো। চুনও ক্ষতি, খয়েরও ক্ষতি। লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। 208 সূরা বাকারা। তোমরা তোমাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। শরীরটা আল্লাহ, আপনার না। শরীরের মালিক কে? আরো জোরে বলেন। এই হাত দিয়েছেন কে? এই চোখের পাপড়ি দিয়েছেন কে? তো তুমি বেডি এটা ছাঁচো কেন? রাসূল বলেছেন যারা চোখের ভরু চাচে এদের উপরে আল্লাহ লানত। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ভরু চাচে যে কোনো সময় তারা অন্ধ হয়ে যেতে পারে। খবরদার।
টাকনুর নিচে কাপড় পরবা না পুরুষেরা, টাকনুর নিচে কাপড় পরবা, ওটা জাহান্নামের আগুনে জ্বলবে। বুখারীর বর্ণনা, মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। তাহলে আমরা 2 নম্বর জাদু করব না। জাদু বুঝেন তো, কথা কর না কেন? জাদু করব না। 3 নাম্বার, মানুষকে হত্যার কাজ করে। ইয়াকতুলুন আন-নাস বিগাইরি হক, অন্যায়ভাবে মানুষকে হত্যা করে। এরকম হত্যা আছে না নাই? কেউ যদি কাউকে হত্যা করে অন্যায়ভাবে, কোন মুমিনকে যদি কেউ হত্যা করে, 4টা বড় গুনাহ করলো। কয়টা? 4টা। প্রথম, সে জাহান্নামী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নাম খালিদান ফিহা গাদাবাল্লাহু আলাইহি। আল্লাহ বলছেন, যে কোন মুমিনকে হত্যা করে চিরস্থায়ী সে জাহান্নামী। আল্লাহর গজব পড়ে তার উপর, তার জন্য কঠিন শাস্তি। তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কোন হত্যাকারীর সাথে যদি কোনো সম্পর্ক রাখেন, কিয়ামতের ময়দানে কপালে লেখা থাকবে আইয়াসুন মির রাহমাতিল্লাহ। কোন হত্যাকারীকে স্যান্ডেল বিক্রি করেও যদি সহযোগিতা করেন। আমাদের দেশে অনেক মুমিন হত্যা হয়েছে কি হয়নি? কথা কর। ব্রাহ্মণবাড়িয়ার 18 হাফেজের বুকে গুলি চালালো কে? 18 হাফেজের বুকে ব্রাহ্মণবাড়িয়ায় গুলি চালালো কে? কিয়ামতের ময়দানে সব বের করে আনবেন কে? সাইদ কিছুটা ইঙ্গিত দিয়েছে, 4 জন না 5 জন সাক্ষী। কয়জন? প্রথম সাক্ষী হবে কে? আল্লাহর চেয়ে বড় সাক্ষী কেউ? ওয়াকাফা বিল্লাহি শাহিদা। 2 নম্বর সাক্ষী মাটি। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহর হাবিব যখন এই আয়াত তেলাওয়াত করছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মাটি কিভাবে সাক্ষী দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জায়গায়, কোন মাঠে, কোনখানে গিয়ে, কোন সময় তুমি এই হত্যার কাজ করেছো, অথবা কোন মেয়ের গায়ে হাত দিয়েছো, কোন জমির আইল চুরি করেছো, কোন মানুষকে ঘুষ দিয়েছো, কোন মানুষ থেকে ঘুষ খেয়েছো, আবার কোন মানুষ থেকে সুদ খেয়েছো, সব মাটি বলে দিবে। কে বলবে? কথা বলে, মাটি বলে দিবে। 3 নম্বর সাক্ষী কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 3 নম্বর সাক্ষী হলো আপনার কিরামান কাতিবিন। 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। কার কথা? সূরা ইয়াসিনের 65। যখন মুখ দিয়ে মিথ্যা কথা বলবেন, আল্লাহ মুখটাকে বন্ধ করে দিবেন। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today you will seal up on your mouth, your hand will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে তোমার মুখে আমি সিল মেরে দিলাম। তোমার হাত কথা বলবে, পা বলবে, হাত যা বলে সবই সত্য কথা। যা কিছু কামাই করেছো, তোমার চোখ সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে। পালানোর কোন জায়গা তুমি পাবে? সূরা কাহফের ভিতরে আল্লাহ বলছেন, অপরাধীরা বলবে, আইনাল মাফার মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, ছোট্টখাট্ট কোনো জিনিস বাদ পড়লো না, সব কিছু এটার ভিতরে শামিল করে দিয়েছেন কে? এই জন্য গোপনেও কোনো গুনার কাজ করা যাবে, যত ছোটই হোক, এগুলোকে কিয়ামতের ময়দানে চোখের সামনে এনে দিবেন কে? সূরা জিলজালের শেষ আয়াত, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। আজকে খুব বেশি ইসলামওয়ালাদেরকে অত্যাচার করা হচ্ছে সারা দুনিয়ায়, ঠিক না ঠিক? আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম নিয়ে মরবো, যদি আমাদের জান চলে যায়। রাজি আছেন তো? শহীদ হতে রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখে দাও জোরে সোরে। আল্লাহ হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। মুসলমানের গায়ে ঢিল মেরো না। আমরা মৌমাছির জাতি, পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি। আমরা ধরি না, ধরলে আর এখন ইহুদির বাচ্চারা টের পাচ্ছে কার গায়ে হাত দিয়েছে। 2.5 মাসে তারা 2,500 টন বোম ফেলেছে গাজাতে। অল্প কিছু শিশু আর মা ছাড়া কাউকে কিচ্ছু করতে পারে নাই, ঠিক না বেটি? তারা বলছে আমরা যখন আকাশ থেকে বোম্বিং করি,
উই সিজ দ্যাট শ্যাডো অনলি, আমরা শুধু ছায়া দেখি, কোনো মানুষ দেখি না। দ্যাটস ওয়াই বোম্বিং দ্য চিলড্রেন, উই বোম্বিং অন দ্য স্কুল অন রিফিউজি ক্যাম্প, আমরা এই জন্য হসপিটালে বোম ফালাচ্ছি, রিফিউজি ক্যাম্পে বোম ফালাচ্ছি, মহিলাদের গায়ে বোম ফালাচ্ছি, কারণ আমরা কিছুই দেখি না। কেন দেখো না? ওগুলো হলো ফেরেশতা। কোন মানুষ তোমরা দেখবা না, আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবেন। কার কথা? আল্লাহর কথা। কেউ যদি আল্লাহকে রব মানে, তার জন্য ফেরেশতা নাজিল করবেন কে? আমাদের রবকে। আরো জোরে বলেন। এই জন্য রবের শিক্ষা ছাড়া আমরা কোন শিক্ষা মানি মানে সমকামীরা দেশ ছাড়ো, 1 2 3 4 সমকামীরা দেশ ছাড়ো। দেখছেন না কোথাকার ছেলেরা মিছিল করছে? কোথাকার? ব্র্যাকের পোলাপান মিছিল করছে, ব্র্যাক ইউনিভার্সিটির পোলাপান। এই ব্র্যাক হলো ইসলামের জঘন্য দুশ্মন। ব্র্যাকের সব নিষিদ্ধ করে দেয়া দরকার। কত হারাম শুয়োরের কামিয়েছে, সারা দেশ থেকে লুট করেছে মানুষ। ব্র্যাকের স্কুলগুলোতে ইসলাম নামে কিছুই কথা কর না কেন? আমি ব্র্যাকের 5 ছেলেকে জিজ্ঞেস করেছি, বলো তো আমাদের নবীর নাম কি? গাইবান্ধাতে ছেলেকে, আমাদের নবীর নাম হলো হোসেন মোহাম্মদ এরশাদ। অথচ ওই ছেলেটার বাপ মুসলমান, আমার খেদমতের জন্য আর্মি থেকে তিনি এসেছেন। আল্লাহ, আপনার ছেলে কোথায়? কই যে হুজুর এই আমার ছেলে। জিজ্ঞেস করেন তো নবীর নাম কি বলে? ব্র্যাকের স্কুলে দিছি তো, নবীর নামটা না এখনো শিখিনি, আস্তে আস্তে শিখবে। কবে শিখবে? 5 শিখে না, আর কবে শিখবে? আমাদের মক্তবগুলো বন্ধ হয়ে গেছে। এই যে এই সমস্ত মাদ্রাসা না থাকলে সারা দেশ জাহান্নামের দিকে যেত। ঠিক না বাটি? আজকে শুনে আপনারা খুশি হবেন, প্রায় 70,000 এরকম দ্বীনি মাদ্রাসা, এরকম লোকেরা কষ্ট করে এগুলোকে জিয়ে রেখেছে। নিজেদের খাওয়া নাই, লওয়া নাই, পড়া নাই, কিন্তু এরকম কোরআনের প্রতিষ্ঠান সারা দেশে আছে না নাই? সরকারি কোনো অনুদানও নাই। আমি আশা করব শহীদ ভাই, আপনি একটা ভালো অনুদান এখানে দিবেন। আপনি তো দিবেন না, সরকারের পক্ষ থেকে অনুদান আছে, আপনি শুধু ঘোষণা করে দিবেন। আপনি মিনিমাম 50,000 টন এই মাদ্রাসাকে দিয়ে দিবেন। হ্যাঁ, সরকারিকরণ তো হবে না, এটা কইলেও হবে না। সরকারিকরণ হবে ওই যে আগডুম বাগডুম। স্কুলে গিয়ে গিয়ে এক এক স্যার পয়সা নেয়, 25,000 30,000 করে, আছে না? ঘরে কাম করে স্কুলে গিয়ে ঘুমায় অনেকে, আছে না? বোর্ডের থেকে লোক আসছে, লোকেরা যে কত চালু, দেখে যে স্যার ঘুমাইতেছে, গিয়ে গুতা দিচ্ছে, কয় ঘুমান কেন? কয় না ঘুমায় না, ঘুম শিক্ষা দিচ্ছে কিভাবে ঘুমাইতে হয়। এই ছেলেরা এইভাবে ঘুমাইতে হয়। আল্লাহ আমার দেশটাকে তুমি হেফাজত করো। ভাইরা, সামনে আসছে কিয়ামত। ইদা মাতাল ইনসান কাদ কামাত কিয়ামতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত শুরু হয়ে যায়। ঠিক না ঠিক? কি জবাব দিবেন আপনারা যারা দায়িত্বে আছেন? লক্ষ লক্ষ শিশু আজকে রবের শিক্ষা থেকে বঞ্চিত। ঠিক না ঠিক? পোলাপান স্কুলে গিয়ে আলু ভর্তা বানানো শেখায়, ব্যাংলাপ শিখে, ব্যাংলাপ। সারেও লাভ দেয়, পোলাপানও লাভ দেয়। কি বানাইছেন শিক্ষাকে? আল্লাহ আমার বাচ্চাদেরকে তুমি কোরআনের পথে ফিরিয়ে আনো। আপনারা প্রত্যেক এলাকার যারা দায়িত্বশীল, আপনি এলাকার এমপি, এলাকার স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, অন্তত আল্লাহর কাছে জবাব দিতে পারবেন। ঠিক না বাটি? চেয়ারম্যান সাহেব, আতাউর সাহেব, আপনি আপনার ইউনিয়নের স্কুলগুলোতে কোরআন ঢুকান, আর এই কোরআনের প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করেন। আল্লাহ আপনার ভাগ্য চমকিয়ে দিবেন। আল্লাহ কবুল করুন। 3 নাম্বার, কোন মানুষকে হত্যা করা যাবে যে অন্যায়ভাবে কোন মানুষকে হত্যা করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যেই গুনাহ, ওই গুনাহ তার আমলনামায় দিবেন কে? আর যে কোন মানুষকে বাঁচিয়ে দেয়, সারা দুনিয়ার মানুষকে বাঁচালে যে সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দান করে দিবেন কে? 4 নাম্বার সুদ। 4 নাম্বার কি? সুদ ধ্বংসকারী জিনিস, মুবিকাত, যেগুলো দুনিয়াও ধ্বংস করে দেয়, আখিরাতও। সুদ অবশ্য আপনাদের এখানে নাই। হ্যাঁ, সুদ আছে? বেশি না কম? অনেক বেশি। যারা যারা সুদের সাথে আছেন, ঈমান শেষ। এখন মারা যাবি, বেঈমান হয়ে কবরে ঢুকবি। কার কথা? আল্লাহর কথা। সূরা বাকারার শেষের দিকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে মুমিনেরা, তোমরা আল্লাহকে ভয় করো, যার কাছে সুদের যা কিছু আছে ছেড়ে দাও যদি মুমিন হও। ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি না ছাড়ো আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে তৈরি হও। যুদ্ধ করতে পারবে? আরে মশা ছাইরা দিলে তো কাম শেষ। নমরুদদের শেষ করছে ল্যাংড়া মশা দিয়া, আর বাংলাদেশিদেরকে ধরছে ডেঙ্গু মশা। আছে না নাই? ডেঙ্গু অবশ্য গ্রামে নাই। ডেঙ্গু হলো ঘুষখোর, চোর, সুদখোরের জন্য ডেঙ্গু। কোন গরিবরে ডেঙ্গু কামড়ায় না এই পর্যন্ত। ডেঙ্গু দেখে দেখে পয়সালাদেরকে ধরে। গ্রামের লোকেরা সরল, মশাও সরল। শহরের মানুষ পেছানো, মশাও পেছানো। মশারের ভিতরে ঢুকায় দেয়। কইলাম ভিতরে ঢুকাও কেন? কয় ভিতরে ঢুকে ওরা কামড়। কোন গরিবকে পর্যন্ত ডেঙ্গু কামড়াইছে? কামড়ায় না। আমরা সুদ খাবো না, মাত্র 70টা গুনাহ। কোন কবিরা গুনার ব্যাপার রাসূল বলেন নাই 70টা গুনাহ। একটা গুনার ভিতরে কয়টা গুনাহ? আইসারুহা আইয়ানকাহা রাজুলুন উম্মাহা, সবচেয়ে সহজ। তাই পড়ে গেলাম যে খাওয়াটা যিনি বানাইছেন উনি নামাজি না বেনামাজি এটা তো আমি বুঝতে পারতেছি না। বলেছেন না, তাহলে আমি খাবো না। পরে সেক্রেটারিকে, সভাপতিকে জিজ্ঞেস করলো উনি কে? কয় আমাদের মসজিদের সেক্রেটারি উনি। উনি সুদের উপরে টাকা লাগায়া মসজিদে বয়া বয়া খায়। বুঝেন না কত বড় উনি অলিয়ালকা? টাকা খায় সুদের, বেনামাজির হাতের খাওয়া খাবে না। এরকম চোর আছে না নাই? কথা কর। মাথায় টুপি, বুকে দাঁড়ি নিয়ে অফিসে বসে বসে ঘুষ খায়, এরকম ভন্ডা আছে না নাই? তুই কি মনে করস তোর ঘুষ বোধহয় আল্লাহ দেখে না? কয় হাত দিয়ে ধরুন না, ডয়ারে ধুয়ে যান, ডয়ারে ধুয়ে যান। খবরদার, সুদ খাবো না, সুদ দেব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তা'কুলুর রিবা আদআফান মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদের ব্যাপারে এত মারাত্মক কথা বলেছেন। বলছেন সায়াতি জামান ইয়াতুনাল মাসাজিদ লাইসা ফীহি মুমিন, এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুমিন, মসজিদ ভর্তি মুসল্লি, কিন্তু কোনো মুমিন নাই। সাহাবায়ে কেরাম বললেন এটা কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইদা কালুর রিবা ওয়া শারাফুল বিনা, যখন খাবে সুদ, বানাবে বিল্ডিং, তখন বুঝবা মসজিদে কোনো মুমিন। এই হুজুর কই যাও? এই কই যাও? ওই তো লাঠি দিয়া পিটায়া এখন AK-47 রাখা দরকার এখন মাহফিলে বসতো। আগে তো লাঠি রাখতো, আগে লাঠির যুগ। এখন কি লাঠির যুগ আছে? নাই। এখন থাকলে রাসূলও রাখতেন AK-47। যে মুসলমান যুদ্ধবিদ্যা জানে না ওরা রাসূলের উম্মত না। ভীরু কাপুরুষের জন্য ইসলাম আসে নাই, শিখবেন এগুলো। কিছুদিন আগেও আফগানিস্তানের এই হুজুরকে জঙ্গি বলতো, আর এখন আমেরিকার বান্দররা কয় ওদের চেয়ে বড় আদর্শ আর কেউ নেই। মাত্র 3 বছরে দেশের অর্থনীতি আসমানে তুলেছেন, ঠিক না ঠিক? আমরা হুজুররা যদি তোমাদের অর্থনীতি এখন ধরি, তোমাদের অর্থনীতি ও দুনিয়ার সেরা অর্থনীতি হবে, ঠিক না ঠিক? তাদেরকে জিজ্ঞেস করা হলো আপনারা কেমনে আফগানিস্তানের পয়সাকে, এত গরিব ছিল, আমরা অনুদান পাঠাইছি বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকার অনুদান পাঠিয়েছে। তাদের 270টি আফগানি রুপি দিলে, আফগানি পয়সা দিলে $1 পেত, এখন 60টা দিলে $1। কেমনে 3 বছর 4 বছরে, কেমনে 3 বছরও হয়নি। জিজ্ঞেস করেছে হোয়াট হ্যাভ ইউ ডান, কি করেছো তোমরা? বলছো উই হ্যাভ স্টপ দ্য স্টলিং, আমরা চুরি বন্ধ করে দিয়েছি। বাংলাদেশে যদি চুরি বন্ধ হয় কোন গরিব থাকবে না, মাদ্রাসাগুলো এতিম থাকবে না, ঠিক না বেটি? শুধু দেশ খেয়েছে কারা? কারা? স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভারের অ্যাকাউন্টে 100 কোটি টাকা। কল্পনা করা যায় অফিসাররা কত চুরি করেছে। 2 নম্বর কি করেছো? 2 নম্বর ইন্টারনেট ব্যবসা বন্ধ করে দিয়েছি। ইবেলি কুবেলি এগুলো সব চোর ডাকাত, ঠিক না ঠিক? মানুষের টাকা মেরে খাওয়ার ধান্দা। 3 নম্বর কি করেছো? মেয়েদেরকে ঘরের ভিতরে লুকিয়ে দিয়েছি। মেয়েরা রাস্তায় যত বের হয় তত ছেলেরা বেপথে যায়, ঠিক না ঠিক? স্কুলের সামনে গিয়ে ছেলেরা দাঁড়িয়ে থাকে কাদের জন্য? কাদের জন্য? এই যে ছেলেরা দাঁড়িয়ে থাকে, এদের সময় নষ্ট, তারপরে অনেক কিছু নষ্ট, ঠিক না ঠিক? পিতামাতার টাকা চুরি করে এই মেয়েদের পিছনে ঘুরঘুর করতে করতে।
কেন ঘুরঘুর করো? তোমার জন্য যেই মেয়ে সৃষ্টি করা হয়েছে সেটা তো তোমার কাছে আসবেই, তুমি ওদের পিছনে লাগো কেন? এই মেয়েরা যদি ঘরে থাকতো আমাদের দেশ উন্নতি হতো, ঠিক না বাটি? বাসগুলো অ্যাক্সিডেন্ট করে রাস্তায় কি দেখা, কি খুশি হয়েছে দেখছো তো? কি দেখা? মেয়ে দেখা। ডাক্তার সাহেবেরা ভুল চিকিৎসা করে কি দেখা? কি দেখা? মেয়ে দেখে। নার্স দেখবে না? তুমি না, তুমি তো ডাক্তার, ওর গায়ে লেগে গেছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আমল সালেহ করেছে তারা ছাড়া, ঠিক না বাটি? চরিত্র আজকে তাহলে আমরা অন্যকে হত্যা করা যারা করে এদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। ৫ম নম্বরে এতিমের মাল খাওয়া, আছে না নাই? যারা এতিমের মাল খাওয়া না, এতিমকে গলা ধরে ধাক্কা দেয়, তারা আখিরাতের উপর বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ বলছেন সূরা মাউনের ভিতরে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? দেখেছো কি ওই লোকদেরকে যারা আখিরাতকে অবিশ্বাস করে? তারা কারা? ইয়াদউল ইয়াতীম, এতিমের গলা ধরে ধাক্কা দেয়। বড় ভাই মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা, তাদের সম্পদটা জোর করে নিয়ে নেয়, আছে না নাই? কি মসজিদের মুতাওয়াল্লি আবার উনি কপালে দাগ ফেলে দিয়েছে। তোর পেটের ভিতরে জাহান্নাম, কিসের তুই মুসল্লিগিরি দেখাস? ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের ভিতরে জাহান্নাম। কে বলছেন? কে বলছেন? বহু পিতামাতা জাহান্নামের কাজ করে যায় বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ও তো জান্নাতের কথা বলছে, আমি জাহান্নামেরটা বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম বলেন এরা কারা? বলছে এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে দেয় না। এরকম পিতামাতা আছে না নাই? হজে যাওয়ার আগে, এই ছোট চা এদিকে যা, তোর এই 10 বিঘা দিয়ে গেলাম। বড় পোলা কয় আমার খবর কই? তোর খবর হজের থেকে আয়ালো, হজে গিয়া শেষ। জাহান্নামী এই পিতা, জাহান্নামী তুমি। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দেয়। এরকম ওলি আছে না? কত বড় আল্লাহর ওলি। মা তোগুলাকে দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইরে দিয়ে দিলাম। কে দিছে তোমাদেরকে এই অথরিটি? যদি জীবদ্দশায় বন্টন করো, নোমান ইবনে বাশিরের হাদিস বুখারী, তাহলে মেয়েকে 2 ভাগ, ছেলেকেও 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে বন্টন করো, আয-যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। নোমান ইবনে বাশির বাবুল ফিতানের অধিকাংশ হাদিসগুলো তিনি বর্ণনা করেছেন। অত্যন্ত উঁচু মাপের একজন সাহাবী ছিলেন তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নোমান ইবনে বাশিরের একজন স্ত্রী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জামাই আমাকে একটা গোলাম দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নোমানের বিবি কয়জন? বলছে কয়েকজন আছে। বলছে সবাইকে কি দিয়েছে? কয় না, সবাইকে দেয়নি। রাসূল বলছেন, লা আশহাদু আলা হাযা যুর, এই মিথ্যার উপর আমি সাক্ষী হতে পারবো না। তুমি তাকে বলো সব বউকে যেন একটা একটা করে গোলাম দেয়, ঠিক না বেটি? যারা বিয়ে করেছে ডাবল, কিন্তু এক বিবিকে কম, আরেক বিবিকে বেশি, এক বিবিকে সময় বেশি, আরেক বিবিকে কম, রাসূল বলেছেন কিয়ামতের দিন ইয়াকুমু নিসফান, অর্ধেক হয়ে উঠবে, অর্ধেক। 1 হাত থাকবে না, 1 পা থাকবে না, 1 চোখ থাকবে না, অর্ধেক। আছে না? 119 নম্বর সূরা নিসা, আল্লাহ বলছেন লাদাস্তাতিয়া, ওরা কখনো সমতা করতে পারবে না। লাদাস্তাতিয়া, 2টা বিয়ে যারা করেছো সমতা করতে পারবে না। অতএব আরেকজনকে ঝুলায় রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার খাদিজা যদি থাকতো দ্বিতীয় বন্ধনে কখনো আমি আবদ্ধ হতাম না। আমার খাদিজার মতো রমণী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে একজনও কি সার্টিফিকেট দিতেন নিজের বিবির ব্যাপারে? কিয়ামতে যেই দিন সবাই সবাইকে ভুলে যাবে, আমি যেন আমার খাদিজাকে ভুলে না যাই। বিবিও কেমন খেদমত করতেন। রাসূল তখনও রিসালাত পান নাই, ওহী পান নাই। যখনই রাসূল রাতে আসতে দেরি হতো, দরজার পিছনে দাঁড়িয়ে থাকতো এই খাদিজা রাদিয়াল্লাহু আনহা। একটা টোকা দিলে এই দরজাটা খুলে যেত। রাসূল কখনো তাকে নাম ধরে ডাকেন নাই, কোন বিবি বিবির নাম, কোন নবী বিবিকে তুচ্ছ তাচ্ছিল্য করে ডাকতেন না।
সব নবী আলাইহিস সালাম বিবিদেরকে অত্যন্ত মর্যাদার সাথে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা খাদিজাকে তাহেরা বলে ডাকতেন, মা আয়েশাকে ডাকতেন লালি বলে, লালি লালি, লালমণি লালমণি, হুমায়রা হুমায়রা, সাফওয়াকে সাফওয়া, সাফিয়া বিশুদ্ধ, সালমা সালিম সালমা নিরাপদ। আর আমরা কই ওই কই, এরকম ছাগল আছে না দরজার সামনে, এই কই এই। আরে ভাই, আমি বাস্তবতা থেকে বলছি, আমি এক হুজুরের সাথে ওনার বাড়িতে গেছি, কই কই দুয়ার খোল। তাহলে কি কারে বলতেছেন, কাজের লোক আছে নাকি? কয় না, ভিতরে হেতেলে বলতেছে। তাহলে তুই বুঝি মাদ্রাসাত পড়াস, তোরে পিটানো দরকার মূর্খ, থাপ্পড় মেরে তোর গালে দাঁত ফেলে দেয়া দরকার। সূরা নিসার 20 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার বিবির সাথে করতে হবে। বিবি তোমার চাকরানি না। কোরআন শরীফে 5 বার মেয়েদের জন্য, বিবির জন্য আল্লাহ মারুফ শব্দ ব্যবহার করেছেন, আর পিতামাতার জন্য মাত্র একবার সূরা লোকমানে সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর সূরা তালাকের ভিতরে বলছে ফারিকুহুন্না বিল মারুফ, সূরা বাকারার ভিতরে বলছেন সাররিহুহুন্না বিল মারুফ মাতাআন বিল মারুফ হাক্কান বিল মারুফ। আবার সূরা নিসার ভিতরে 20 নম্বর আয়াত শেষের দিকে বলছেন আশিরুহুন্না বিল। কষ্ট হচ্ছে না, মন খারাপ করেন না, পয়সা উঠে নেই, মন খারাপ, তুমি একটু পয়সা উঠাই দেবে, ওই যে মেহমান খায়া ফেলেছে, দিবে ইনশাআল্লাহ। শহীদ ভাইয়ের কথাবার্তা আমি খুব ভালো লেগেছে আমার, উনি খুব সুন্দর কথা বলেছেন, পজিটিভ কথা বলেছেন। আল্লাহ যেন ওনাকে ইসলামের জন্য কবুল করে। আরো জোরে চিৎকার করে বলেন আমিন। তাহলে 5ম নাম্বার কি বললাম বলেন তো? হ্যাঁ, 5ম নাম্বার কি বলছি? এতিমের মাল খাওয়া। 6 নম্বর, জিহাদের ময়দান থেকে পিছন দিয়ে ফিরে আসা। জিহাদের ময়দানে যাইতে রাজি আছেন তো? রাজি আছেন? জেহাদ শুনলেই তো এখন লাভ দিয়ে ওঠে সব। ইউটিউবরা জেহাদ শব্দ দেখলে বাদ দিয়ে দেয় কথা। কিরে, ইউটিউবাররা জেহাদের কথা যে আলোচনায় আছে ওটা বাদ দিয়ে দেয়। জেহাদ নাই তোর ইমান নাই, জেহাদ নাই ইসলাম নাই, ঠিক না ঠিক? এই যে মাহফিল, এটাও কিসের অংশ? কিসের অংশ? এত কষ্ট করে ওনারা কেন এই আয়োজনটা করে? যাতে হাজার হাজার মানুষ একসাথে কোরআন শুনতে। 7ম নাম্বার, মহসেনা বিবিকে বিভিন্ন রকমের তহমত দেয়া। কোন মহসেনা বিবিকে তহমত দেয়া, যারা মিথ্যা তহমত কোন বিবিকে দেয়, 4 জন সাক্ষী ছাড়া যদি কেউ সাক্ষী দেয়, কেউ যদি বলে এই মেয়েটা জিনাকার, তাহলে ওই লোকটার সাক্ষী কোনদিন আর গ্রহণযোগ্য হবে? ওকে 80টা বেত মারতে হবে। কয়টা? 80টা বেত মারতে হবে, ওর সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামের সময় কি দেন এগুলো? শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, জানাজার নামাজের প্রথম তাকবীরের পর কি পড়তে হবে? সূরা ফাতিহা পড়বেন, আর কি কি পড়বেন? সানাও পড়বেন, ফাতিহা পড়বেন, এগুলো পরে দিবেন। বুখারীতে হাদিস এসেছে ইবনে আব্বাস থেকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এসে কিছু লোক বলছে যে হুজুর, আমরা এখানে জানাজা পড়লাম, জানাজাতে জোরে জোরে সানাও পড়ছে, সূরা ফাতিহা পড়ছে। তিনি বললেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সূরা ফাতিহাটা একটা দোয়া, অতএব আপনারা দোয়াটা পড়তেও পারেন, নাও পড়তে পারেন। কিন্তু বাকি 3 ইমাম বলেছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। অতএব জানাজার নামাজে এটা পড়তে, আপনারা যেটা গ্রহণ করেন। কিলাকিলি করার কোনো দরকার, কথা কন না কেন, দরকার নেই। খবরদার, হাত কোনখানে বাঁধবেন? হাত কোনখানে বাঁধবেন? এই হাত বাঁধা নিয়ে বাঁধে ঠেলা ঠেলা, হাত তো বাঁধেই না। ইমাম মালিকের লোকেরা বাঁধবো না, কি করবি কর। মক্কা শরীফে গেলে দেখবেন এমনি খাড়ায় থাকে, বাঁধবো না, কি করবো। আমরা সহজ, ইসলামটা কি সহজ, ডাইভার্সিটি। আমাদের ইমাম যেভাবে চলে আমরাও সেইভাবে চলবো। মসজিদে মূল মানুষকে, মূল মানুষকে, আপনারা তো শরীয়তের কিচ্ছু জানেন না।
আপনারা ডাইরেক্ট কেমনে হাদিস থেকে ইস্তেমবাদ করবেন? আপনারা যে মসজিদে সালাত পড়েন, আমাদের সব মসজিদের ইমামরা ক্যাপেবল, আলহামদুলিল্লাহ বলি। ইমাম যেভাবে পড়ে আপনিও সেভাবে পড়বেন। আপনি যদি হাদিস জানতে পারেন, আপনি হাদিসে আমল করেন। ইমাম আস্তে আমিন বলছে, আপনি পিছের থেকে আমিন। যদি ইমামের আগে কন, আপনি গাদার মাথা হয়ে কিয়ামতে উঠবেন। নামাজ হলো না আপনার, নামাজ কি শেষ। ইমামের পরে পড়বেন। ইমাম যদি আস্তে বলে, আপনিও আস্তে বলবেন। ইমাম যদি জোরে বলে, আপনিও জোরে বলবেন। জানাজায় গেলেন, ইমাম সানা পড়ার পরে ইমাম যদি আস্তে আস্তে কিছু পড়ে, আপনি চুপ থাকবেন। আপনার ওই আগ বাড়ায়া কিছু করার কোনো দরকার। কথা বুঝলেন? কষ্ট হচ্ছে না তো? 7টা বিষাক্ত জিনিসের কথা বললাম। কয়টা? 7টা। প্রথম কি? প্রথম কি? শিরক। শিরকের ব্যাপারে তাবিজ খুলে ফেলবেন। তাবিজ আল্লাহু আকবার করে দেবেন। কারণ তাবিজগুলো যারা লাগায় উক্কিলাইলেই রাসূল বলেছেন ওটার উপরে তাকে নির্ভর করে দেওয়া হয়, তার শরীর আর ভালো হয় না। আচ্ছা বলেন তো, আপনাদের এই শেরপুরে যদি রুগী হয়, ভালো না হলে কোথায় পাঠায়? কোথায়? ময়মনসিংহ। ময়মনসিংহ নেওয়ার পরে কি ওর হাত খুইলা তাবিজ ঢুকায় দেয়? কি করে ওর? ঢাকায় নেয়। ঢাকায় থেকে ভালো না হলে কোথায় যায়? যেমন আপনাদের এখন বর্তমান যারা ক্ষমতায় আছে, এই দলের সেক্রেটারি গত পরশুদিন সকালে কোথায় গেছে? ওই যে জানো সব কই গেছে? তাবিজ লাগানোর জন্য গেছে বোধহয়। হাড্ডি খুইলে ওর ভিতরে তাবিজ ঢুকায় দেয়। আপনি কোরআন পড়েন, কোরআন তেলাওয়াত করেন, এত ওষুধের কাছে দৌড়াইতে হবে না। আপনি দেখবেন আমাদের মাদ্রাসার হুজুররা কমই ডাক্তারের কাছে যায়, ঠিক না বেটি? কারণ সারাক্ষণ মসজিদের ইমামরা ডাক্তারে কম যায় না, বেশি কম কেন? সারাক্ষণ কোরআনের ভিতরে থাকে, সারাক্ষণ তেলাওয়াতের ভিতরে থাকে। আপনিও থাকেন, আপনাকে ভালো করে দিবেন কে? 2 নাম্বার, জাদু আছে না নাই? যদি করে থাকেন, গিয়ে তার কাছে মাপ চান, জাদু উঠিয়ে নেন। জাদুর কারণে মৃত্যু পর্যন্ত হয়। আর জাদু থেকে বাঁচার উপায় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি। কয়টি? 3টি বাঁচার উপায়। জাদু কাজ করবে না, চোখের বিষ ক্রিয়া কাজে লাগবে না, হিংসা করে কিছু করতে পারবেন না। 3টা আমল করবেন। মাসে 3টা রোজা রাখবেন। কয়টা? 3টা। রাসূল রাখতেন 11টা, আপনি রাখবেন কয়টা? মিনিমাম 3টা রাসূল বলেছেন। 2 নাম্বার বলেছেন চাষতের নামাজ পড়বা। কিসের নামাজ? চাষতের নামাজ। 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত যে সালাতটা হয়, এটা চাষতের সালাত। 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত। এটার আরো উপকার আছে। রাসূল বলছেন শরীরে 365টা জোড়া আছে, মনে রাখতে পারবে। এতগুলি পেলা তুমিও তো অনেক এগুলো মনে রাখবে। হ্যাঁ না, কষ্ট করে বসে আছে আমার হুজুর। হুজুর আপনি দোয়া করেন আমার হাতে ফান্ড আসুক। আমাদের ফান্ডগুলো খেয়েছে আমেরিকার কুত্তাগুলো। আসবে অচিরেই, অচিরেই ফান্ড আসবে আমাদের হাতে। মেহেদী আলাইহিস সালাম আসবেন, ইসলাম ছাড়া সব দল ধ্বংস করে দিবেন, শুকরগুলোকে সব জবাই করে হত্যা করবেন। তার কাছে এত পয়সা থাকবে, যে যা চাইবে পকেটে হাত দিবে, মুখস্থ দিতে থাকবে, নিতে থাক, শেষ হবে না। সেই সময় খুব অত্যাসন্ন। তো পাকিস্তানের যেটারে মেহেদীকে টানাটানি করতেছে, ধারে কাছেও নেই। রাসূল হাদিসে বলছেন যে উমরা করা অবস্থায় তাকে চিনে ফেলবে। আর এ কয় আমি কই না, আর মানে মানছে কয়। তো তুই কস কেন? তুই 400 বার আল্লাহর লগে কথা কইছ? হ্যাঁ, তোরে কেউ জিজ্ঞেসে তুই কয়শবার আল্লাহর লগে কথা কইছ? তুই এগুলো বলো কেন? হুসাইন এবং হাসানের পরিবার থেকে হবে। তিনার নাম হবে মুহাম্মদ। কি নাম হবে? বাপের নাম আব্দুল্লাহ। তিনি ইয়েমেন থেকে ঢুকবেন, মক্কা মদিনার মধ্যে সফররত থাকবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার বর্ণনাও দিয়েছেন। সে নিজেও জানবে না সে মেহেদী। ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা, এক রাতে আল্লাহ তাকে বিশ্ব নেতা বানায়। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। 70,000 সৈন্য পাঠাবে আরবের পান্ডাগুলো তাকে ধ্বংস করার জন্য। সিরিয়া হয়ে, ইয়েমেন হয়ে মদিনার উপর দিয়ে আসবে মক্কাতে মেহেদীকে ধ্বংস করার জন্য। বাইদা নামক জায়গাতে সবগুলোকে আল্লাহ বালুর নিচে ডাবিয়ে দিবেন। কিসের নিচে? বালুর নিচে ডাবিয়ে দিবেন। একজনকে শুধু মাথা ঘুরাইয়া দিবেন, যেমন আমি আপনাদের দিকে ঘুরছি, এরকমই থাকবে সে, তার কল্লাটা থাকবে পিছনের দিকে ঘুরানো। সে গিয়ে মক্কায় খবর দিবে উনি আসল মেহেদী। শুরবা হুব্বাল মেহেদী ফি কুলুবিল মুমিনিন। রাসূল বলছেন
প্রত্যেক মুমিনের অন্তরে মেহেদির ভালোবাসা আল্লাহ পান করায়া দিবে। যারা আসল নামাজি, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারাই মুমিন, ঠিক না বেঠিক? ফজরে যারা যায় না এরা কি? জোরে বলেন। ফজরে আর এশাতে যারা যায় না এরা কি? এরা কি? আরো জোরে বলেন। সৌদি আরব সব মিডল ইস্টে ফজর আর এশাতে মুসল্লি বেশি, ভর্তি থাকে মসজিদ। তারা হাদিসটা জানে। আর আমাদের মসজিদ ভর্তি থাকে জুমার দিন। কি দিন? জুমার দিন। বাকি দিনের খবর কই? 3 নাম্বার, কোন মানুষকে হত্যার সাথে জড়িত থাকবো না। 4 নাম্বার, সুদ খাবো না। 5 নাম্বার, এতিমের মাল ভক্ষণ করব না। 6 নাম্বার, জিহাদের ময়দান থেকে পিছনে ফিরে আসব। ইসলামী দল ছাড়া কোন দল করেছো দুনিয়াও শেষ, আখেরাত। আলেমনারের 85 বলেছে। তাই মনে করেন যে ইসলাম ছাড়া। আচ্ছা বলেন তো, কবরে যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা দীনুকা, তখন কি বলবে? দ্বীনি ইসলাম। যদি কোন দ্বীনি কমিউনিস্ট পার্টি, দ্বীনি মৌসুতুম হইবে না? তো যেটা করবেন সেটাই তো বলবেন। করতে হবে ইসলাম। আমরা ইসলাম ছাড়া কোনো দল করব না। রাজি আছেন তো? 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন তো? দেখি কারা কারা একটু আল্লাহকে হাত তুলে দেখান তো, কষ্ট করে একটু কষ্ট দিন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকে থেকে যদি নামাজ ধরেন, আগের গুলো মাফ করে দিবেন কে? কত সুবিধা দেখেন। একটা জুমা মসজিদে যদি 1 রাকাত পড়েন, 500 রাকাতের সওয়াব আমলনামায় দিয়ে দিবেন। আর যদি নরমাল মসজিদে জামাতের সাথে 1 রাকাত পড়েন, 27 রাকাতের সওয়াব দিবেন কে? এরপরে রমজান আসতেছে সামনে, 1 রাকাতে 750 রাকাতের সওয়াব দান করে দেওয়া। 750 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। ইউদাউলাহু লিমান ইয়াশা। 1 রমজান পেরে সারা জীবনের আমলের কাফারা হয়ে যাবে, ঠিক না ঠিক? জিহাদের ময়দান থেকে ভাগবো না। সামনে জিহাদ আসতেছে। সামনে কি আসতেছে? জিহাদ আসতেছে। ইহুদির বাচ্চাদেরকে ধরতে হবে, মারতে হবে। তাদের কোনো জিনিস গ্রহণ করবেন না। ইহুদি কাদিয়ানি বাজার দখল করেছে। আমাদের বাজারগুলো দখল করেছে ইহুদিরা আর কাদিয়ানিরা। প্রাণ কাদের? কাদের? লিভার বাজার কাদের? ইহুদিদের। এই যে আরএফএল, তারপরে এই যে ভিশন, তারপরে এই যে মিঠাই, যতগুলো মিষ্টির দোকান, অন্তত 4000 নামে এরা বাজারে ছড়িয়ে আছে। এই কাদিয়ানিরা। দেখে দেখে ব্যবহার করবেন। ইহুদিদের কোন সম্পদ যেন আপনাদের হাতে ব্যবহৃত না হয়। এই যে 7 আপ, পেপসি, কোকা কোলা, তারপরে ডাব, লাক্স, অল ক্লিয়ার, শ্যাম্পু, যে সানসিল্ক, কত শয়তানেরা দেখেন। আমাদের মাথার অধিকাংশ যুবকের চুল শেষ করছে এই অল ক্লিয়ার। মাথায় খুশকি হয়, ডাক্তাররা লিখে দেয় অল ক্লিয়ার। 3 মাস পরে দেখা যায় টাক। কয় না, আমি তো অল ক্লিয়ার জানি। কোথায় যান আপনি হুজুর? আমি উঠে যাব। উঠলেন কেন সভাপতি? হ্যাঁ, আল্লাহ কবুল করুক আমাদেরকে। বলেন আমিন। শেষ হলো, কোন সতীসাধ্যী নারীকে মিথ্যা তহমত দিবেন না, তার পিছনে লাগবেন না। আপনার বিবি সৎ, আপনি শুধু সন্দেহ করেন, এরকম স্বামী আছে না নাই? আবার স্বামী সৎ, বিবি শুধু সন্দেহ করে, আছে না নাই? এই জন্য ঘরের ভিতরে পর্দা আনবেন। আপনার দেবর এবং ভাসুরের হলো মৃত্যু। এরা কি? মৃত্যু। আল হুমা হুয়াল মৌত। ভাসুর দেবরের সাথে কোনো পর্দা নাই। এরকম ঘর বেশি না কম? বস ভাবি তো সবার ভাবি, মাশাআল্লাহ। আপনি দায়ুস। আপনার বিবির কাছে কে যায় কে থাকে আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আপনার যুবতী মেয়ের কাছে কে যায় কোথায় যায় আপনি খবর রাখেন, আপনি দায়ুস। আর দায়ুসু লা ইয়াজিদু রিহাল জান্নাহ। দায়ুস কখনো জান্নাতের ঘ্রাণ নাকে পাবে না। আল্লাহর কাছে আমরা পানা চাচ্ছি, আল্লাহ যেন এই 7টা খারাপ গুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। বলেন আমিন। আরো চিৎকার করে বলেন আমিন। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সভাপতি হুজুর আসেন।
প্রচন্ড কুয়াশা। আমি শেষ আপনাদেরকে অনুরোধ করে যাই, এই প্রতিষ্ঠানটা যেন দণ্ড দশায় না থাকে। আপনারা এই প্রতিষ্ঠানের দিকে খেয়াল করবেন। হ্যাঁ, আসতেছে। এবার 7টা গুণ বলে দিব শর্টলি, যাতে করে আরশের নিচে জায়গা পায়। জায়গা পেতে চান তো? কথা কন না কেন? আল্লাহর ছায়া। কার ছায়া? আল্লাহর ছায়া। আমাদের হুজুর অনুবাদ করে আরশের ছায়া। কোথায় পেয়েছেন আরশের ছায়া? আরশের ছায়া তো একবার আসে নাই। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, ইমামুন আদিল। প্রথম হলো ইনসাফগার ইমাম, ইনসাফগার পিতা, ইনসাফগার মাদ্রাসার প্রিন্সিপাল, ইনসাফগার কমিশনার, ইনসাফগার চেয়ারম্যান, ইনসাফগার এমপি, ইনসাফগার মন্ত্রী। এরা থাকবে আল্লাহর ছায়াতলে। কার ছায়াতলে? আল্লাহর ছায়াতলে। 2 নাম্বার, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক, যেই যুবক তার যৌবন আল্লাহর ইবাদতে কাটিয়েছে। এখন যাদের যৌবন, বেশি করে নফল পড়ো। বৃদ্ধ বয়সে 40-এর পরে যখন বয়সের কারণে পড়তে পারবা না, অটোমেটিক এই সওয়াব আল্লাহ তোমার আমলনামায় জমা করে দিবে। এখন যা অভ্যাস করবেন 40 পর্যন্ত, 40-এর পরে গেলে অটোমেটিক এগুলো জমা হবে। 60-এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের বয়স আল্লাহকে ডাকতে ডাকতে 60-এর পরে চলে যায়, এদের গুনাহগুলো কমতে থাকে, সওয়াব বাড়তে থাকে। সুবহানাল্লাহ। সেজন্য এখনই শ্রেষ্ঠ সময় ইবাদত করা। 3 নাম্বার বললেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই মানুষ যার অন্তরটা সব সময় মসজিদের সাথে ঝুলে থাকে। রাসূলকে বলা হলো কিভাবে আমাদের গুনাহ কমবে? বুখারীর বর্ণনা, রাসূল বললেন 3টা কাজ করলে মানুষের গুনাহ কমে যায়। ইসবাগুল উযু আলাল মাকারিহ, কষ্টের সময় ওযু করা। 2 নাম্বার, কাসরাতুল খুতওয়াত ইলাল মাসাজিদ, অধিক কদমে মসজিদের দিকে হেঁটে যাওয়া। 3 নাম্বার, ইন্তিজারুস সালাত ইলাস সালাত, এক সালাত থেকে আরেক সালাত পর্যন্ত অপেক্ষা করা। আমাদের মসজিদগুলোতে নতুন নতুন বেদাত শুরু হয়। এখন একটা বেদাত শুরু হয়েছে, মাগরিবের আজানের পরে অনেকে হাদিস পড়েন, বিভিন্ন রকমের দোয়া দুরূদ পড়েন মুসল্লিদের সামনে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নিষেধ। আপনি কোত্থেকে এগুলো শুরু করেন? কে দিয়েছে এই অথরিটি তোমাকে? মাগরিবের পরে তো রাসূল কখনো কোনো বয়ান করেন নাই, কোনো সাহাবী করেন নাই, আপনি করেন কেন? মসজিদে বয়ান হবে শুধু একদিন, সেটা হলো জুমা। সেটা কি? জুমা। আর যদি দাওয়াতি কোনো গ্রুপ আসে, বিভিন্ন জায়গা থেকে দাওয়াতের লোকেরা আসে, তারা দিন শিক্ষা দিবে। ঠিক না ঠিক? আপনি প্রত্যেক দিন মাগরিবের আজানের পরে বাস আপনি কিতাব একটা খুইলা কতক্ষণ পর্যন্ত পড়তে আসেন? কে দিয়েছে আপনাকে অথরিটি? খবরদার, মসজিদ যেভাবে রাসূল চালিয়েছেন সেভাবে চালাবেন। অন্য কোনো ভাবা। এক লোক এসে রাসূলের কাছে দোয়া চাইলেন মসজিদে, যে হে রাসূল, আপনি দোয়া করেন আমার ব্যবসা যেন বরকত হয়। রাসূল বললেন, তোমরা দোয়া করো, এর ব্যবসা যেন সবসময় লস হয়। কারণ মসজিদ ব্যক্তিগত কারো জিনিসের জন্য না, মসজিদ আল্লাহর কথা উচ্চারণ করার জন্য। ঠিক না বাটি? আপনি ব্যক্তিগতভাবে দোয়া চাইবেন রাসূলের কাছে। 4 নাম্বার, দাআতু ইমরাতুন যাতা হুসনিন ওয়া জামাল ক্বালা ইন্নী আখাফুল্লাহ। একটা সুন্দরী নারী আপনাকে ডেকেছে, আপনি বললেন আমি আল্লাহকে ভয় করি। আপনাকে আল্লাহর ছায়াতলে ছায়া দান করে দিবেন কে? আরো জোরে বলেন। রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া তাফাররাকা আলাইহি। 2 ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, নামাজে তাকে ডেকে নিয়ে যায়, মাহফিলে এসেছে ডেকে নিয়ে যায়, আছে না নাই? ভালো কাজে ডেকে নিয়ে যায়, আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কোথায় আমাকে যারা ভালোবাসতা তারা কোথায়? ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই ছায়ার তলে আমাদেরকে ছায়া দান করে দিবেন কে? ছায়ার দরকার কেন হবে? প্রত্যেকের গুনাহ অনুযায়ী তার ঘামের ভিতরে সেই সাঁতরাতে থাকবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর, কারো ঘাম হবে মাথার নাক পর্যন্ত, মাথা পর্যন্ত। কেউ ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে গুনাহগাররা। তখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া বাকি থাকবে না। 6 নাম্বার, ডান হাত কি দিল বাম হাত জানে না, বাম হাত কি দিল ডান হাত জানে না। এই লোকটাকে আল্লাহর ছায়া তলে ছায়া দান করে দিবেন কে? আপনারা এই চিন্তাটা করবেন, সিদ্ধান্তটা নেবেন। গোপনে এসে হুজুরের কাছে দিয়ে যাবেন, গোপনে এসে হুজুরের হাতে দিয়ে যাবেন। আপনারা এই যে দরসে নিজামের এই প্রতিষ্ঠানগুলো যে আছে সারা দুনিয়াতে, এগুলোর খেদমতকে ছোট মনে করবেন না। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি
এই খ্যাতমতটা যদি শুরু না করতেন উপমহাদেশে দিন থাকতো না। ঠিক না বেটি? কথা কন না কেন? তবে আমরা যেটা সর্বনাশ করেছি খারজি আর আলিয়া কিলাকি দর্শনে জামিল লোকেরা বলে যে আলিয়া বড়জনে খালিয়া। কেন বলেন এটা? কেন বলেন? তাহলে তো আপনারাও খালিয়া হয়ে গেলেন। কারণ আলিয়াগুলো শুরু হয়েছে দর্শনে জামিল হুজুরদেরকে দিয়ে। আমি তো নিজে দর্শনে জামিল হুজুরের কাছে পড়েছি, আলিয়ার হুজুরের কাছে পড়েছি। ওবায়দুল হক, আল্লামা ওবায়দুল হক গাফরাহুল্লাহ ঢাকা আলিয়ার হেড মাওলানা ছিলেন। তিনি হাটহাজারীতে হাদিস পড়াতেন, আবার ঢাকা আলিয়াতেও পড়াতেন। এটা বলেন কেন? হৃদয়টাকে বড় করেন। আলেমে আলেমে এখন ঝগড়া লাগছে, ঠিক না বেটি? ঝগড়া করবো না, আমরা টুপিওয়ালারা এক দলে থাকবো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আপনার ডান হাত কি দিবে বাম হাত জানবে না, বাম হাত কি দিবে ডান হাত জানবে না। শত্রুতা করবেন না। শত্রুতা কোন জায়গায় করবেন? শত্রুতা করবেন ইসলাম বিরোধীদের উপর। শত্রুতা করবেন যারা নামাজের বিরোধিতা করে, রোজার বিরোধিতা করে, টুপিদারির বিরোধিতা করে, ঠিক না বেটি? এরকম শয়তান বাংলাদেশে আছে না নাই? ঘাপটি বেড়ে আছে বিভিন্ন জায়গায়। এমপিদের মধ্যে এরকম শয়তান আছে, টুপিও দেখতে পারে না, দাড়িও দেখতে পারে না। এই যে আজ গতকাল এসেছিল অনেক সময়ের জন্য, অত্যন্ত সাহসী একজন মানুষ। ভয় বলতে তার হৃদয় কিছুই নেই। কি সাহসী মানুষ, কি শক্তিশালী। আর এখন ঠিক মতো হাঁটতেও পারে না। জবাব দিতে হবে প্রত্যেকটি সময়ে, ঠিক না বেঠি? দুনিয়া এমনি চলবে না। আলেমদেরকে যারা বেইজ্জতি করে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কোন পরিবারে হাত দিয়েছে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। শেষ 7 নম্বরের শেষ, যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। আপনি যখন একাকী থাকবেন, আল্লাহর কথা স্মরণ করে যদি কাঁদেন, গুনার কথা স্মরণ করে, এই মানুষটাকে আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহ ছায়া দিবেন। আমরা আলেমদেরকে ভালোবাসি কার জন্য? কার জন্য? দেশ আলেম শূন্য হয়ে যাচ্ছে। আমরা কোনো অংশের আলেমকে ছোট আকারে দেখব না। প্রত্যেকের সৌরভ আছে না নাই? একজন কিতাবি লাইনে অগ্রসর, আরেকজন ময়দানে, ঠিকটা ঠিক? এই যে একজন আল্লামা হাসি দিয়ে চলে গেলেন, কি নাম? কি নাম? ওজন সইতে পারবে? সূরা ফাতিহার তাফসীর 5 দিন করেছেন। 5 দিনের শেষ দিনে 57 জন হিন্দু বৌদ্ধ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। দুনিয়াতে কোনো নজির নেই। আল্লামা শফি, আল্লামা আজিজুল হক সাহেবের জন্য এত দোয়া এই মানুষটি করেছেন, অকল্পনীয়। হাটহাজারী মাদ্রাসার জন্য, পটিয়া মাদ্রাসার জন্য যা কথা তিনি বলেছেন, কোন আলেম এত কথা বলেনি। অথচ আমরা কি করলাম? অনেক দর্শনে জামের আলেমেরা ব্যক্তিগতভাবে ওনাকে ভালোবাসছেন, ওনার জন্য দোয়া করেছেন, কিন্তু ইজতিমাই ভাবে মাদ্রাসাগুলোতে দোয়া হয়নি। শর্টকাট। আমরা আলেমরা যেন এক হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। আমাদেরকে যখন মারে, টুপি দাড়ি দেখেই মারে, ঠিকটা বেঠি? দেখে মারা না কোনটা আলিয়ার কোনটা দর্শনে যান। আমরা যখন শাপলা চত্বরে একসাথে হয়েছি, সব মাদ্রাসার বাচ্চারা ছিল কিনা? কথা কন না কেন? ছিল কিনা? আস্তে আস্তে সব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলো থাকবে। আপনারা যদি দান করেন আলহামদুলিল্লাহ, দান না করলে আমি পার্সোনালি আপনাদেরকে আসামি বানাবো এক একজন করে। তৌফিক আছে, অথচ দিলেন না। আমি চাই না, চাওয়ার অভ্যাস নাই। নিজে কয়েকটা প্রতিষ্ঠান চালাই নিজের গাড়ির বসে, কিন্তু যে সমস্ত আমাকে আওয়ামী লীগের একজন বড় নেতা বলেছিলেন, হুজুর এখন যদি কয়েক হাজার কোটি আপনাকে দেয়া হয় আপনি কি করবেন? আমি আধা ঘন্টায় খরচ করবো। বেটা, তোরা তো টাকা খরচ করার জায়গা পাস না। 3.5 লক্ষ মসজিদের ইমাম, কোন ইমামের বেতন সন্তোষজনক না, ঠিক না? ঠিক কথা বল না কেন? বাইতুল মুকাররমের ইমামকে কত দেয় জানেন? 30 থেকে 35 হাজার টাকা। এগুলো কোনো টাকা? আর প্রাইমারি স্কুলের শিক্ষক, হেডমাস্টারের বেতন হলো 40,000, 50,000। দেখেন অবস্থা। নুরুদ্দিন সাহেব গাফরাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দিক, বলেন আমিন। ওবায়দুল হকের পরে রাহিমাহুল্লাহ, ওনার পরে
উনি ছিলেন খতিব, আমাকে বলছে তারেক ভাই আপনার সাথে আপনি আমার লন্ডনের দিকে নিয়ে যান, আপনার ব্যাগ বহন করবো। আমি বললাম, আপনি কি বলেন, জাতীয় মসজিদের খতিব? কয় তারেক ভাই যদি বলি আপনি কাঁদবেন। এই দৈন্য দশায় আমরা আছি। আলেমদেরকে শ্রদ্ধা করেন, আলেমদেরকে ভালোবাসেন। আমাদের আলেমরা এখনো অনেক নির্যাতিত, ঠিক তবে ঠিক। প্রত্যেক আলেমকে হৃদয়ে জায়গা দেন, আর যারা কোরআন হাদিসের কথা বলে তাদেরকে সম্মান করেন, তাহলে আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? অনেক কষ্ট করে আপনারা শীতের ভিতরে আছেন, আমি আর আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না হুজুর। আপনার মনটা খুশি হলো না? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। হুজুরের জন্য দোয়া করবেন। 2টা ছেলে 3টা মেয়ে, 2টা ছেলে 3টা, একটা মেয়ে, শেষ মেয়েটা দাওরা পড়েছে। ইনশাআল্লাহ আল্লাহ যেন নেক পাত্রের ব্যবস্থা করে দেয়, বলি আমিন। কোনো আলেমের পরিবার উচ্ছন্ন নাই, কোনো আলেমকে দেখলেই শ্রদ্ধা আসে, ঠিক না ঠিক? মসজিদের হুজুর এত অল্প বেতনে চাকরি করে, কিন্তু দেখলেই মনে হয় ফেরেশতা। আর অফিসে লাখ লাখ টাকা ঘুষ খায়, দেখলে মনে হয় জুতা দিয়া পিটায়। সালাম দিলে ঠিক মতো উত্তরও দেয় না, এমনি এমনি করে। হ্যাঁ, দিতে জানেও না। হ্যাঁ, আমাদের ইমামদের সে ভালোবাসবেন, গোপনে হাদিয়া দিবেন। এই মাদ্রাসাটাকে আপনাদের হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। কথা বলবেন আপনি কিছু? আল্লাহুম্মা আমিন। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয়নাপুর ফাতেমাতুজ জোহরা কওমি মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ৭ম বার্ষিক মহাসম্মেলন থেকে হাজার হাজার নরনারী নিয়ে প্রচন্ড গভীর রজনীতে শীতের ভিতরে হাত তুলেছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এভাবে কারো কাছে কোনোদিন আমরা হাত পাতি নাই। তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা তোমার কাছে হাত পাতে তুমি নাকি কারো হাত খালি হাতে ফিরিয়ে দাও না। আল্লাহ আমাদের যত ভাই এসেছেন, যত বোন এসেছেন, সবাইকে তুমি মাসুম বানায়া দাও। আল্লাহ আজকের আয়োজন যারা করেছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। এই মাদ্রাসাকে ফাতেমাতুজ জোহরার মতো তুমি কবুল করে নাও। আমাদের আত্মীয় স্বজন আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে, কবরকে জান্নাতুল ফেরদাউস বানায় দাও। আল্লাহ আমাদের প্রধান অতিথি দোয়া চেয়েছেন এডিএম শহীদুল ইসলাম ভাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ আমাদের সভাপতি হুজুরের সব দুশ্চিন্তা তুমি দূর করে দাও। আল্লাহ প্রতিষ্ঠান চালানো যে কত বড় ব্যাপার, যতজন কোরআনের প্রতিষ্ঠান চালাচ্ছে সবার অভাব তুমি দূর করে দাও। বিশেষ করে আজকের মাদ্রাসাকে তুমি স্বাবলম্বী করে দাও। আল্লাহ মুফতি ডাক্তার সাঈদ ইসলাম আখন্দকে তুমি কবুল করো, আবু তাহের ভাইকে তুমি কবুল করো, মোহাম্মদ আতাউর রহমান বিকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের যত মুসল্লি এসেছে সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের মা বোনদেরকে মাফ করে দাও। নিঃসন্তানের মুক্ত সন্তান দিয়ে ভরে দাও। আগামীর মাহফিলগুলো, কোরআনের মাহফিলগুলো রহমত দিয়ে তুমি ভরপুর ফিলিস্তিনকে মুসলমানদের হাতে তুলে দিও। মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি একটু নড়ানড়ি করতেছেন, নড়ানড়ি করবেন, সাথে সাথে মোনাজাত করে দেবেন। বেয়াদবি যেন না হয়। হাদিস পড়ছি আর কোরআন পড়ছি, উঠা বসা উচিত না। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, মোনাজাত করে দেই, মোনাজাত করে দেব। হ্যাঁ, কি কয়টা পর্যন্ত থাকবে? হ্যাঁ, মাত্র 12টা, সারা রাত। আচ্ছা, আপনি সারা রাত থাকেন, আমি একটু পরে চলে যাবো। আসছি তো অনেক আগে, আমি তো ওই আপনাদের হুজুরদের মতো এত প্রোগ্রাম রাখি না। এমন ভাবে রাখবো যাতে আরেকজনের ডিস্টার্ব না হয়। বেশি প্রোগ্রাম আমি করি, গত 4 দিন আগেও 4টা প্রোগ্রাম করেছি একদিন, কিন্তু কারো প্রোগ্রামের হ্যাম্পার হয়নি। সময় যেটা দেব সেই অনুযায়ী হাজির হবো। আপনাদের এখানে বলছেন আমরা 9টায় উঠাবে,
তো 9টায় উঠলে তো এতক্ষণ আমার সময় শেষ। লিফলেটে লিখেও দিছে হুজুর বয়ান করিবে 9টা যে 10টা হয়ে গেছে তা তো আমি জানি না। 9:45 হয়ে গেছে আপনাদের 9টা। কথা ঠিক রাখবেন, আমি আসামি বানাবো আপনাদের। অধিকাংশ মাহফিল কমিটিকে আমি আসামি বানাবো কেমন। এরা বলে 8টায় দিবে, দেয় 9টা 9:30। কথার ঠিক ঠিকানা নেই। এটা যেন না হয় ভবিষ্যৎ। রাসূল গভীর রজনীতে কোনোদিন কথা বলেননি আসার পরে, কোনোদিন না। এটা মাথায় রাখবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কেউ উঠবেন, সাথে সাথে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। এখানে কারো বাপের বন্দনা গাইতে আসেনি। হাদিস আর কোরআন ছাড়া আছে কোনো কথা? কথা বল না কেন? شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? হ্যাঁ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল। ফিলিস্তিনের সাথে আছেন না ইসরায়েলের সাথে? মুসলমানদের সাথে আছেন তো? শহীদ হতে রাজি আছেন? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ হাতগুলো কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। ফিলিস্তিনের সাথে যারা থাকবে না এরা বেঈমান হয়ে মরবে। বেঈমান। ইমান থাকবে শামে, সিরিয়ায় থাকবে ইমান। ইমান অন্য কোথাও থাকবে না। শেষ জামানাতে কোরআন থাকবে সিরিয়া, ইমান থাকবে সিরিয়া। আল্লাহ আমাদেরকে মোমেন হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد
بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك জিকির করলাম কার? সবখানে জিকির করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, বিবিকে মারার সময়। আপনারা তো সেই মানুষ, সেই চ্যাম্পিয়ন। বিবিকে মারা যাবে? মারা যাবে না। বিবি হলো ঘরের রহমত। মারবেন কেমনে? এখন তো প্রধানমন্ত্রীও বউ, হ্যাঁ, স্পিকারও বউ, মারবেন কেমনে? মারলে জেলখানা যেতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মাহফিলটা অনেক সুন্দর আয়োজন করেছেন। গত 3 বছর বোধহয় প্রধান অতিথি ছক্কা মারছে নাকি? যদি শরীর কারণে এই অতিথিগুলো না আসে আল্লাহ মাফ করবেন। শরীর কারণ বুঝেন তো? অসুস্থ ছিলেন, অথবা রাস্তা অবস্থা ভালো না, জানের খতরা আছে, অথবা প্রাকৃতিক দুর্যোগ। এই 3টা হলো শরীর কারণ। এই 3টা ছাড়া যদি না আসেন, কিয়ামতে এই লোকটা চোরের কাতারে উঠবে। এতগুলো মানুষকে যে বঞ্চিত করেছে, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে মাহফিল কমিটি। ঠিক না ভাই? ঠিক। মানুষের কাছে ছোট হয়ে গেছে এরা, মনে করেছে এরা দাওয়াত দেয় না, এমনি হুজুরকে নাম প্রকাশ করে। কিছু হুজুর আছে অল্প পয়সায় বিক্রি হয়ে যায়। একটা মাহফিল নেয়, দেখে যে আরেকটা মাহফিলে আরেকটু বেশি পয়সা আসছে, এরকম চলে যায়। আমি এদের ব্যাপারে মন্তব্য করব না, কিন্তু শরীরী কারণ ছাড়া যদি না আসো, আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে তোমাকে। আমার আরেকটা মাহফিল ছিল আপনাদের এখানে ফুলকন্যা কোথায়, আমি এসেছি, প্রশাসন আমাকে উঠতে দেয়নি। ওখানে লোকাল চেয়ারম্যান, তারপরে আরো এমপি সাহেবের সাথে উল্টাপাল্টা কথা বলে আমাকে স্টেজে উঠতে দেয়নি। পরে শুনলাম পাশে আরেকটা মাহফিল হবে, আমি ওটাতে গেলে ওই মাহফিলটা শেষ হয়ে যেত। এই জন্য ওই মাহফিলের লোকেরাই ষড়যন্ত্র করে ওই মাহফিলটা বন্ধ করে দিচ্ছে। এরকম শয়তানও আমাদের দেশে আছে না নাই? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো চিৎকার করে বলেন আমিন। আয়নাপুর ফাতেমাতুজ জোহরা কাওমি মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে 7ম মহাসম্মেলন। আজকের সভাপতি আলহাজ মাওলানা শামসুল আলম সাহেব, অত্যন্ত মুখলেস মানুষ। সবার শুরুতেই খুব সুন্দর কিন্তু এখলাসানা কথা তিনি বলেছেন যে আমরা যদি কারো চেহারা দেখতে আসি, সুর দেখতে আসি, দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। অনেক সুন্দর কথা সাঈদ এতক্ষণ বলেছে। কোরআন আর হাদিস, এটাই আলোচনা হওয়া উচিত। ঠিক না বা ঠিক? কিচ্ছা কাহিনীর দেশ শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ, সেটা যেন মাথায় ঢুকিয়ে নেন। আল্লাহ তার আলোচনাগুলো আমাদের আমল করার তৌফিক দান করেন। আপনাদের এমপি সাহেবও খুব সুন্দর কথা বলেছেন। উনি খুব সুন্দরভাবে আপনাদের কাছে দোয়া চেয়েছেন। আসলে নিচ থেকে উঠলে এরকমই হয়। উনি মেম্বার, এরপরে চেয়ারম্যান, চেয়ারম্যান থেকে উপজেলা, উপজেলা থেকে এমপি, অনেক চড়াই উতরাই পেরিয়ে এই পর্যন্ত এসেছেন। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। জোরে চিৎকার করে বলেন আমি। আবু তাহের ভাই দেখা হয়েছে আমার সাথে, উনি আমার ঝিনেগাতির মাহফিলও ছিলেন। জনাব মোহাম্মদ আতাউর রহমান বিএ, চেয়ারম্যান সাহেব না, কোথায় চলে গেছে এখন। আপনারা যারা কষ্ট করে এসেছেন, আরো 3 জন লোকের নাম এখানে লিফলেটে আপনারা দিয়েছেন। আসাদুজ্জামান, আব্দুর রাজ্জাক মাস্টার এবং মুফতি শামসুদ্দিন, শামীমউদ্দিন। আল্লাহ যতজনের নাম দিয়েছেন সবাইকে কবুল করুক। আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুক। মাদ্রাসাটা চলুক। আপনারা চান তো? চান? দেখি কে কে চান মাদ্রাসাটা বন্ধ হয়ে যাক। হ্যাঁ, আপনারা খুব ভালো। আসলে হাজে উঠে ফেলছেন, এটা গুনাহ হয়নি। পুরা আকাশ প্রকম্পিত করে একটা তাকবীর দিবেন, ঠিক আছে তো? শক্তি সব গলার কাছে এনে বলেন তাকবীর, তাকবীর। আরো জোরে দেন তাকবীর।
আল্লাহ কবুল করুক। একটা হাদিস বলবো বুখারী থেকে। রাসূল বলেছেন, সাবআ মুবিকাত, 7টা ধ্বংসশীল জিনিস থেকে তোমরা বাঁচো। যে 7টা কাজ করলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। তার আগে আমি বলবো, ছেলেরা যাবে আপনাদের কাছে, এই মাদ্রাসার জন্য আপনারা কে কি দিবেন। আমি 10টা মিনিট ছেড়ে দিব, কষ্ট পাবেন না তো আপনারা? 10টা মিনিট আমি ছেড়ে দিব, ঠিক আছে মামুনা? হ্যাঁ, আপনার মন খারাপ? হ্যাঁ, আরে মানুষ নাই, ফেরেশতা আছে তো, অসুবিধা নেই। আর যারা আসে নাই ওরা ঘরে বসে বসে চিন্তা করতেছে, এই ছোটখাটো হুজুররাই আসে নাই, আর তারেক মনোয়াররা কেমনে আনবে। এরা কইছে ওনারে কে 5,000 টাকা দিতে চাইছে, হুজুর এলে 5,000 টাকা দেন। ওটারে কোন বলে 5,000 টাকা লই আয় হতা বলছে, কয় যে উনি আসলে 5,000 টাকা দেন। ছোটখাটোরাই আসে না, যারা আসে না এরা ছোটই থেকে যায়। প্রোগ্রাম যেটা নিবেন এটা আপনারই প্রোগ্রাম, আপনি এটা ক্যান্সেল করবেন না যতক্ষণ কমিটি ক্যান্সেল না করে। এটা আসার চেষ্টা করবেন, এটাই বরকত, এটাই কি বরকত। ছেলেরা যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। আর বড় ডোনার যদি কেউ থাকে বড় অঙ্কে দিবেন। কত লাগবে হুজুর মাদ্রাসার জন্য? অনেক সমস্যা। এমপি সাহেব কত দিবে? ও এমনি বলেছেন যে তিনি সামিল হবেন। তো আপনারা এখন কিভাবে কি কালেকশন করবেন? আপনারা জেনেগাতির মতো করতে পারলেন না। ওরা আমার আগেই একদম মানুষকে ধরে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কালেকশন করে নিয়েছেন তারা। এখন আপনারা, ছেলেরা যাবে আপনাদের কাছে, ছেলেরা যাবে, আপনারা যতটুক পারেন একটু বড় আকারে দেওয়ার চেষ্টা করবেন। কারণ মাহফিলটা অনেক খরচ। গত 3 বছর তারা ড্যামারেজে আছেন। 3 বছর প্রধান অতিথি, প্রধান মেহমান আসে নাই। না আসার কারণে এটা অনেক ক্ষতি হয়েছে মাদ্রাসা। কারণ এই বার্ষিক মাহফিলটার উপরেই একটা মাদ্রাসা চলে, ঠিক না ঠিক? এটা জানা থাকা দরকার যাদেরকে দাওয়াত দিয়েছেন। বিশেষ করে এই যে মাদ্রাসাগুলো অনেক খরচ। একটা প্রতিষ্ঠানের এরা খাওয়া দেন, ছাত্রদেরকে পড়াশোনার খরচ দেন, তারপর ওস্তাদদের পয়সা দেন। এগুলো আপনারা মাথায় রাখবেন। আপনারা যদি প্রত্যেকে একটা ছেলের দায়িত্ব নেন, বেস্ট। কোনো আর চাঁদার দরকার নাই। একটা ছেলে এরকম 250, 500 ছেলে মেয়ে আছে 2টা মাদ্রাসায়, আপনারা নিয়ে নেবেন দায়িত্ব ইনশাআল্লাহ। একজন ভাইও খালি হাত দিবেন না, একটু জিকির করেন আর দিতে থাকেন। এই জন্য আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল মনে করে যতটুকু আপনাদের তৌফিকে কুলায়, ধান আছে আপনাদের, আপনাদের অনেক ফসল আছে, এগুলো দিবেন। আর প্রত্যেকে যদি একটা ছাত্রের দায়িত্ব নেন এটা সবচেয়ে ভালো হয়। ওস্তাদ জি আছেন এখানে, উনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, ওনার ছেলেরাও এখানে আছে প্রতিষ্ঠানের সাথে। আপনারা সবাই মিলে প্রতিষ্ঠানটাকে দিয়ে রাখবেন, প্রতিষ্ঠানটা জানে উচ্চকিত হয়। আমি এমপি সাহেবকে অনুরোধ করব, আপনি এমন একটা বরাদ্দ দিবেন যাতে করে মাদ্রাসাটা কোমর সোজা করে দাঁড়াতে পারে। ফাতেমাতুজ জোহরা কার নাম বলেন তো? কার নাম? জোরে চিৎকার করে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, রাসূল যাকে খুব ভালোবাসতেন। বুখারীতে একটি বর্ণনা এসেছে মা আয়েশা থেকে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমরা রাসূলের বিবিরা সব রাসূলের পাশে বসেছি। হঠাৎ করে ঘরে ঢুকলেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। তিনার হাঁটা চলা সব ছিল রাসূলের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতোই তিনি হাঁটতেন, কথাবার্তা বলতেন, সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। তিনারা বলছেন, মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, তাকে কবুল করলেন, তিনাকে ডান পাশে অথবা বাম পাশে বসালেন। কানে কানে কি যেন বললেন, মা আয়েশা কাঁদা শুরু করে দিয়েছে। এরপরে আবার কি যেন বললেন, মা আয়েশা হেসে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন, ফাতেমা, রাসূল তোমাকে কি বলেছেন, তুমি কেঁদেছো? কি বলেছেন? মা ফাতেমা বললেন, সেটা যদি আপনাকে বলে দিই তাহলে আব্বার গোপনীয়তা রক্ষা পাবে না। কি হয়েছে? হ্যাঁ, ও স্বীকৃতি যদি কেউ দিতে চায়, কেউ স্বীকৃতি দিতে চান, কেউ 50,000 দিবেন, 1 লাখ দিবেন, এরকম আছেন কেউ? এত পয়সাওয়ালা বোধ হয় নাই নাকি? আছে এত পয়সাওয়ালা নেই? কত? 5,000, 5,000, 10,000? আমি তো আপনাদের এলাকা চিনি না, না চিনলে তো বলাও মুশকিল। একজনের ধৈরা কষ্টাইলে আমার থেকে পয়সাই নেই, তো লাভ তো নেই।
5,000 টাকা দিতে পারবেন এরকম আছেন কেউ? দেখি একজন হাত তোলেন তো, কয়েকজন হাত তোলেন দেখি। আমি বলেছি 10 মিনিট, আমার গিয়েছে 7 মিনিট, আর 3 মিনিট আছে। আপনারা হাত তোলেন, 1000 করে 100 জন হাত তোলেন দেখি। 1000 বেশি হয়ে যায়? একজনও তুলবেন না হাত? হ্যাঁ, হাত তোলেন 1000 করে 100টা হাত দেখি। লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, আপনারা যদি 1000 করে দিতে না পারেন, আমি চাইলে ক্ষতি হবে আপনাদের। যারা দিবেন না, অথচ তৌফিক আছে, গিয়ে দেখবেন মিনিমাম 10,000 ক্ষতি হয়েছে। 1000 চাইছি তো, তখন ঘরে গিয়ে গালিগালাজ করেন না যে কোন দোয়া পড়ছে কি জানে। উঠান, ওই যে একজন উঠেছে, কি নাম? তুমি উঠাইছো না এমনি হাত উঠছে? হ্যাঁ, এই ছেলে, এই টাকা নিয়ে আসো, যাও। যারা দিবেন একটু কষ্ট করে দাঁড়িয়ে যান। এই যে আমার সুন্দর যুবকটা দাঁড়িয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা একটু দাঁড়িয়ে যান, যারা দিবেন কষ্ট করে। কষ্ট করে হবে ইনশাআল্লাহ, বরকত হবে। গত 2 বছর হুজুর আসেন, তাতে কি হয়েছে? এই বছর ইনশাআল্লাহ গত 2 বছরটা আপনার পোষায় ফেলবেন। আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ আরো জোরে কবুল করুক। আপনারা ইনশাআল্লাহ অনেকে সাসপিশিয়াস ছিলেন যে হুজুর আসবে কি আসবে না। আমি প্রোগ্রাম নিলে আসি, যতক্ষণ পর্যন্ত যারা নিয়েছে তারা নিষেধ না করবে, আমাকে কেউ বারণ করে রাখতে পারবে না। কেউ না, পৃথিবীর কেউ না। যদি কমিটি বলে যে হুজুর আমরা করতে পারতেছি না, সেটা ভিন্ন, কিন্তু আমি আসবই। প্রোগ্রাম যদি ইয়েস করি, আর ইয়েস না করলে তো নাই। আরো আরো দিবে আমার ভাইয়েরা, যান। আলহামদুলিল্লাহ, সিদ্দিকিয়া মোটরের একজন ভাই 1500 টাকা দিয়েছেন। আপনারা দিবেন ইনশাআল্লাহ, আমি জানি। কেউ যদি বড় অঙ্কের দিতে চান, ভালো, মাদ্রাসার অনেক প্রয়োজন, অনেক নিড। মাঝহারুল মিস্ত্রি, আমাদের প্রিয় মিস্ত্রি সাহেব 1000, হারুনুর রশিদ 60টা ধ্বংসকারী জিনিস বলবো, আর 60টা বলবো যেটা আল্লাহ ছায়া তলে আপনাদেরকে ঢুকায় দিবে। আলহামদুলিল্লাহ বলেন। এই 14টা পয়েন্ট নিয়ে আজকে এখান থেকে যাব। রাজি আছি তো? আল্লাহ কবুল করুক। আর আর কেউ দিবেন? একটু বড় অঙ্কের দেন কেউ। একদম 10,000 টাকা দেওয়ার কেউ নাই? সব এত গরিব নাকি আপনাদের? এমপি সাহেবের পয়সা কেমন? বেশি না কম? আপনাদের তাহের সাহেবের কেমন গেছে গা? ও, ইনশাআল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আমি দাবি রেখে গেলাম আপনাদের কাছে, মাদ্রাসাটা যেন না কাঁদে, মাদ্রাসার ওস্তাদদের যেন চোখের পানি না ঝরে, তাহলে কিন্তু আপনাদের উপর মুসিবত চলে আসবে। এই মাদ্রাসার কারণে এখন বোরকা পরা মেয়ের সংখ্যা বাড়ছে না কমছে? আরো জোরে বলেন। বাড়ছে। এই এলাকায় এখন খুব কম মেয়ে পাওয়া যায় যারা বোরকা পরে না। তো এর চেয়ে বড় নেয়ামত কি চান? এসব মাদ্রাসা না থাকলে মেয়েরা বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে যেত, ঠিক না বা ঠিক? এই মাদ্রাসাগুলোর কারণে আলহামদুলিল্লাহ। কোথায় যাও তোমরা? শুধু হাঁটতে থাকো। আমি চলে যাচ্ছি না, মানো না? আপনারা একটু প্ল্যান করেন, কয়েকজন ভাই প্ল্যান করেন, আপনারা একটা বড় ধরনের ডোনেশন এখানে দিবেন। আপনার ঘর করা ফরজ না, মাদ্রাসা করা ফরজ, এটা মাথায় রাখেন। রাসূল মদিনায় গিয়ে আগে কি বানাইছেন বলেন তো? কি বানাইছেন? আগে বানিয়েছেন মসজিদ। মসজিদগুলো সব বন্ধ হয়ে যেত যদি এই মাদ্রাসাগুলো না থাকতো। মাশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করুক ছোট বাচ্চাটাকে, যান, আল্লাহ কবুল করুক। আমরা 1000 টাকা আল্লাহ কবুল করুক। আপনারা দিবেন, আমি জানি। যে কয়জন ভাই আসছেন, যে কয়জন মা আসছেন, আপনারা দিলে মাদ্রাসার কোনো অভাব থাকবে না ইনশাআল্লাহ।
বাকিতে দিয়ে যান, ইনশাল্লাহ পরবর্তী পর্যায়ে ইনশাল্লাহ আপনারা একটা স্লিপে লিখে ইনশাল্লাহ পাঠিয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আছে মানুষ, কে বলে নাই? আহারে, আমাদের কি নাম ওনার? মাঝার ভাই, তার আব্বা মারা গেছে, আব্বাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর জোরে বলেন আমিন। মাওলানা আতর ভাই 5,000 টাকা দিয়েছেন, এই যে দিচ্ছেন। জি জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। 7টা ধ্বংসকারী জিনিস। আমাদের সপ্তাহের দিন কয়টা বলেন তো আবুল কালাম আলম ভাই? 7টা। জাহান্নাম কয়টা? জোরে বলেন। সাগর কয়টা? 7, সমুদ্র 13, নদী একটা। কথা আছে এই 7টা সাগরকে 7টা জাহান্নাম বলা হয়েছে। কোন কোন তাফসীরে আল্লাহ বলছেন 7টা জাহান্নাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন 7টা সাগরকেই 7টা জাহান্নাম বানিয়ে দেওয়া হবে। এটাকে জালালউদ্দিন মাস্টার, তুমি ঘোরাও কেন? তুমি বুঝো মাইকের কিছু। 5,000 টাকা দিবেন জালালউদ্দিন মাস্টার। দেখেন, আমি কালেকশনের মাহফিলও যাই না। আমি কালেকশন করে কোনোদিন কোনো প্রতিষ্ঠান চালাতে হবে এই থিরির মানুষ আমি না। কিন্তু এসে যখন দেখি যে কমিটি বিপদে পড়েছে, কাউকে বিপদ থেকে উদ্ধার করলে আপনাকে উদ্ধার করবে কে? কে উদ্ধার করবে? এটা মাথায় রাখবেন। মাদ্রাসাটা কষ্টে আছে, কষ্টে আছে। হুজুরের বুক ফেটে যাচ্ছে কিন্তু মুখ ফাটতেছে না। আপনারা এটা খেয়াল রাখবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে উঠিয়ে দেয়। বলেন আমিন। তবে যতগুলো প্রতিষ্ঠানে গিয়েছি আল্লাহ কোনোটাকে অবনমিত রাখেন নাই। দেশে বিদেশে আল্লাহ উঠিয়েছেন। আল্লাহ প্রতিষ্ঠানে ফাতেমাতুজ জোহরার নামের বরকতে আল্লাহ প্রতিষ্ঠায় কবুল করে নেন।